দারেশনাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটি লাইভে সবাইকে আবার আমন্ত্রণ। আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে যিশু ঈসা মসিহ সত্যি কি ঈশ্বর। আমাদের মাঝে আলোচক হিসেবে আছেন নাজমুস সাকিব এবং আইজাক পলাশ। তো আমি ওনাদেরকে কিছুক্ষণের মধ্যে যুক্ত করে নেব এবং দর্শকবৃন্দ আপনারা আশা করি লাইভটি উপভোগ করবেন। তো আমাদের লাইভের যে মূল বিষয় আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম স্ক্রিনে। মূলত ইসলাম এবং খ্রিস্টিয়ানিটি এই দুই ধর্মের যে যিশু বা ঈসা বা মসিহ উনি কি ঈশ্বর কিনা, উনি সত্যি ঈশ্বর, এই বিষয়ে আমাদের ভেতরে দুইজন আলোচক আছেন। তো আশা করছি আমাদের মাঝে দুইজন আলোচক এই বিতর্ক করবেন, আপনারা সেই আলোচনাটা উপভোগ করবেন। তো বিতর্কের প্রথম দিকে আমরা আলোচকদেরকে একটু পরিচয় করিয়ে নিই। আমাদের মাঝে আছেন আইজাক পলাশ। আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি ভালো আছেন। কেমন আছেন আইজাক পলাশ ভাই? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি, ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে লাইভে। আপনাকে অনেক ধন্যবাদ। আর নাজমুস সাকিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি আনমিউট করে কাইন্ডলি আপনার একটু কথা বলেন। আর নাজমুস সাকিব, আপনি আনমিউট করে কথা বলেন। আশা করি আপনি ভালো আছেন। আচ্ছা, আমার মনে হয় আমি একটু আনমিউট করে নিলে ভালো। উনি তো মিউট। হ্যাঁ, সম্ভবত নাজমুস সাকিব, আপনি আনমিউট করে কথা বলুন। আমি আপনাকে সম্ভবত মিউট করেছিলাম, এই জন্য আপনার সমস্যা হচ্ছে একটু। উনি মনে হয় আমাদের কেউর কথাই শুনতে পাচ্ছেন না এখন। আচ্ছা, দেখি আমি একটু ব্যাক স্টেজ করি, তারপর আবার স্টেজে নিচ্ছি। হ্যাঁ, আর নাজমুস সাকিব, আপনি কথা বলুন। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, তাহলে আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে, তাই তো? আচ্ছা, ভাই, আমি আনমিউট করে অলরেডি কথা বলতেছি ভাই, যে আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো ধরে আছেন। আনছে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি বিতর্কে চলে যাই, আর দেরি না করে। হ্যাঁ, তো আমাদের ভিতর প্রথমে বক্তব্য হচ্ছেন আইজাক পলাশ। উনি হ্যাঁ, আমার পক্ষে বলবেন। তো দর্শকবৃন্দ, আমি আপনাদের আবার এই লিখে দিচ্ছি। তো যিশু ঈসা মসিহ কি সত্যি কি ঈশ্বর, এই বিষয়ে পক্ষে আলোচক হিসেবে পলাশ, আপনি আপনার সময় শুরু হয়েছে 6 মিনিট। আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। আমি আপনার 20 মিনিট আপনি। আচ্ছা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের এই আজকের আলোচনা দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। ইয়েশুয়া, আপনারা যারা বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা আছেন, আপনারা ঈসা বলে ডাকেন। জানি না ইয়েশুয়া আরবিতে কিভাবে ঈসা হলো, আমি এটা জানি না, কিন্তু বাংলায় আবার করা হয়েছে যিশু। যাই হোক, ইয়েশুয়া হচ্ছে কি অরিজিনাল হিব্রু নেম। আপনারা জানেন হিব্রু ভাষা হচ্ছে কি আদি ভাষা, যে ভাষায় আদম কথা বলেছে এবং সমস্ত বাইবেলের প্রফেট যে ভাষায় কথা বলেছে তা হচ্ছে হিব্রু ভাষা। সেই হিব্রু ভাষায় যিশু বা ঈসা, তার নাম হচ্ছে ইয়েশুয়া। আজকে আমাদের বাংলাদেশে মুসলিম ভাই বোনেরা সবাই একটা প্রশ্ন করেন, যিশু কি কখনো বলেছেন যে তিনি ঈশ্বর, বা নিজে দাবি করেছেন এবং তাকে ওয়ার্শিপ করা হয়েছে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন আপনারা করে থাকেন। আমি আপনাদেরকে নিয়ে যাব প্রথম সেঞ্চুরির আরামিক বাইবেল। হিব্রু থেকে আরামিক হয়েছে 400-600 বিসিতে, এবং সেই অরামিক ভাষায় যিশু সাধারণত কথা বলতেন। সেই অরামিক ভাষায় প্রথম সেঞ্চুরি, যখন পুরাতন নিয়মের সঙ্গে নতুন নিয়ম এক করে বাইবেল করা হয় নাই, শুধু নতুন নিয়ম একসঙ্গে ছিল, সেই নতুন নিয়মের আমরা প্রথম আরামিক 150 শতাব্দীতে পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম এক করা হয়। তার পূর্বে নূতন নিয়ম পুরাতন নিয়ম এক ছিল না, যীশু খ্রিস্টের শিষ্যরা এটা এক করে নাই, কিন্তু তাদের কাছে যে নূতন নিয়ম ছিল আরামিক ভাষায়, সেটা
এখানে রাখা হয়েছে এবং সেখানে এটা হচ্ছে বাইবেল, 1st সেঞ্চুরি আরামিক বাইবেল, যেটা সরাসরি ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে এবং পাশে কিং জেমস ভার্সন রাখা হয়েছে। কিং জেমস ভার্সন আসছে 15 শতাব্দীতে, আপনারা জানেন। তাহলে আমরা যদি দেখি 1st সেঞ্চুরির সেই বাইবেলে আমরা পাশাপাশি আমরা যদি দেখি যেখানে কিং জেমস ভার্সনে আমরা একটা প্রপার নাউনকে হি করা, মানে প্রপার নাউনকে হি করা হয়েছে। কোন প্রপার নাউনকে আমরা সেটা দেখবো। আপনি কিনতে পারেন এটা অ্যামাজনে, হ্যাঁ, $35 দাম। এইখানে আপনি দেখবেন, এখানে বলছে, যিশু বলছে ইয়েশুয়া, এখানে ইয়েশুয়া নামেই রাখা হয়েছে। আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের পাপে মরবে যদি তোমরা বিশ্বাস না করো আমি এই সেই জীবন্ত ঈশ্বর। এই জীবন্ত ঈশ্বরটাকে হি করা হয়েছে ইংলিশে যখন ট্রান্সলেট করা হয়েছে। কেন করেছে এ প্রশ্নের উত্তর আমি জানি না, যারা করেছে তাদের কাছে জিজ্ঞেস করবেন। তাই 15 শতাব্দীতে ইংলিশে আমি পড়ে শোনাচ্ছি। I said to you, you shall die in your sins, for unless you shall believe that I am the living God, you shall die your sin. আবার বলতেছি বাংলায়, আমি তোমাদেরকে সত্য বলছি, তোমরা তোমাদের পাপে মরবে যদি না তোমরা বিশ্বাস করো আমি এই জীবন্ত ঈশ্বর, তাহলে তোমরা তোমাদের পাপে মরবে। এটা হচ্ছে একবার। আমরা এরপর চলে যাই যোহন তার 14 অধ্যায় 6 পদ। আমরা যদি দেখি, আমরা এই 1st সেঞ্চুরি আরামিক বাইবেল থেকে দেখব, সেখানে বলা হয়েছে, যিশু বলতেছে এই কথা। আমরা অনেক জায়গায় যেতে পারি, অনেকবার যেখানে হি করা হয়েছে যে আই অ্যাম হি, এই হি ট্রান্সলেট করা হয়েছে, সেখানেই যিশু বলছে আই অ্যাম দ্য লিভিং গড। এইটাকে ট্রান্সলেট করে ইংলিশ ট্রান্সলেটররা হি করেছে। এখন আমরা দেখব যোহন তার 14 অধ্যায় 6 পদ। এখানে থোমা প্রশ্ন করেছে যে আমরা কিভাবে স্বর্গে যাব। তখন যিশু উত্তর দিয়েছে, Yeshua said to him, I am the living God, the way, the truth and the life. No one comes to Father but by me alone. হ্যাঁ, ইংলিশে এটাকে পুরো প্রপার নাউনটাকে প্রোনাউন করা হয়েছে। আপনারা জানেন প্রপার নাউনকে প্রোনাউন করলে কি হয়। কেউ যদি আমাকে পরিচয় করাই দেয়, এইখানে আমার যদি নাম না থাকে, আমি যদি আইজাক পলাশ না দিয়ে হি হি লেখি, তাহলে আমি কে আপনারা কেউ বুঝতে পারবেন। হ্যাঁ, আমার নাম যদি না জানা, প্রপার নাউনকে কখনো প্রোনাউন করা যায় না গ্রামাটিক্যালি ভাষা, কিন্তু ট্রান্সলেটররা কেন করেছে সেটা তাদের বিষয়। আমরা এখানে দেখি বাংলায় কি বলছে। যিশু তাদেরকে বলছে, আমি এই জীবন্ত ঈশ্বর, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমা দিয়া না আসলে কেহ পিতার নিকট, অর্থাৎ স্বর্গরাজ্যে, পিতা স্বর্গে থাকেন, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। এবং এভাবে আমরা বহু জায়গায় দেখতে পারি। আপনি যদি এর আগের 13 অধ্যায়ে যান, সেখানে 19 পদে আপনি দেখতে পারবেন যে যিশু এখানে বহুবার বলেছে। প্রথম সেঞ্চুরির আরামিক বাইবেলের, 1st সেঞ্চুরি আরামিক বাইবেলে আমরা যদি যাই, প্রত্যেকটা সুসমাচারে, 4টা সুসমাচারে প্রত্যেক জায়গায় যিশু দাবি করেছে আমি হচ্ছে গিয়ে জীবন্ত ঈশ্বর। এখন বলা হচ্ছে যিশুকে কি ওয়ার্শিপ করা হয়েছে কিনা। হ্যাঁ, যিশুকে ওয়ার্শিপ করা হয়েছে। আমরা যদি দেখি যিশুকে কতবার ওয়ার্শিপ করা হয়েছে, আমরা যদি যাই যে যিশু যখন জন্ম নিয়েছে, তখন আমরা জানি 3 জন মহান পণ্ডিত তারা পূর্ব দেশ থেকে গিয়েছে যিশুকে দেখতে। তখন তারা শিশু যিশুকে তারা কি করছে, প্রণাম করছে এবং স্বর্ণকুণ্ড ও গন্ধরস দিয়ে তাকে তারা গ্রহণ করেছে, উপহার দিয়েছেন। তাহলে তারা জ্ঞানী ব্যক্তিরা, পূর্ব দেশের জ্ঞানী ব্যক্তিরা, তারা যিশুকে ওয়ার্শিপ করেছে, প্রণাম করেছে, পা ছুঁয়ে প্রণাম করেছে যখন সে শিশু ছিল ইভেন। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি জাইর এক স্বনামধন্য এক লোক জাইর, তার কন্যাটি যখন মারা যায়, তখন এসেছে যিশুর পা ধরে, পায়ের উপরে পড়ে যিশুর উপাসনা করেছে, অনেকে করেছে আমরা জানি। এবং আমরা যদি দেখি অ্যাঞ্জেলরা, স্বর্গের যে অ্যাঞ্জেলরা, যিশু যখন জন্ম নিচ্ছেন তখন
স্বর্গের অ্যাঞ্জেলরা যিশুর ওয়ার্শিপ করেছে, এবং আমরা দেখতে পাই প্রকাশিত বাক্যে অ্যাঞ্জেলরা যিশুর ওয়ার্শিপ করতেছে, স্বর্গের সিংহাসনে যিশু বসে আছে। তারপরে থোমা যিশুকে বললেন যে প্রভু আমার, ঈশ্বর আমার বলে যিশুর পায়ে পড়লেন এবং উপাসনা করলেন। যিশু কিন্তু বারণ করে নাই, সেই উপাসনা রিসিভ করেছেন। তারপরে আমরা দেখি পল, যিনি শৌল ছিলেন, পল হয়েছেন। তিনি শৌল থেকে পল হওয়ার প্রধান কারণই হচ্ছে গিয়ে তিনি মাটিতে পড়ে, যিশু যখন তার সামনে আসছে মাটিতে পড়ে উবুর হয়ে, হ্যাঁ, যে তিনি যে ইয়াহুয়ে এটা পল বুঝতে পেরেছেন এবং তার ওয়ার্শিপ করেছে আজীবন, আমৃত্যু। এবং আমরা যদি প্রাথমিক মণ্ডলীর দিকে দেখি, খ্রিস্টীয় মণ্ডলী যে চার্চ যিশু গঠন করেছে, খ্রিস্টীয় চার্চ, সেই চার্চের সবাই যিশুরে প্রভু, মুক্তিদাতা এবং জীবন্ত ঈশ্বর বলে উপাসনা করেছে। তাহলে আমরা যদি দেখি এই উপাসনা, যিশু যে ঈশ্বর তিনি নিজে বলেছেন এবং তাকে উপাসনা করেছে। হ্যাঁ, সমস্ত খ্রিস্টানরা আজ পর্যন্ত যিশুকে ঈশ্বর বলে, জীবন্ত ঈশ্বর বলে উপাসনা করে আসছেন। এবং এখন এই মুহূর্তে যিশু স্বর্গের সিংহাসনে ঈশ্বর হিসেবেই বসে রয়েছে। ঈশ্বর, তিনি ঈশ্বর, স্বর্গের ঈশ্বর। তাকে বলা হয় রাজাদের রাজা, প্রভুদের প্রভু, এবং তিনি একমাত্র জীবন্ত ঈশ্বর, যিনি আমাদের কাছে রক্ত মাংসে মূর্তিমান হয়েছেন। এখন রক্ত মাংসে মূর্তিমান কেন হয়েছেন এ নিয়ে হচ্ছে গিয়ে প্রশ্ন, যে ঈশ্বর তিনি আত্মা এবং তিনি তিন ভাবে প্রকাশিত। এটা বুঝতে অনেকের কষ্ট হয়, কিন্তু পানি একই ডিভাইন কিভাবে তিন ভাবে প্রকাশিত সেটা বুঝতে আমাদের অনেকের কষ্ট হয়। কিন্তু পানি যখন আমরা তিন ভাবে দেখি, পানি, তরল পানি, কঠিন বরফ এবং বাষ্প, আমাদের বুঝতে কষ্ট হয় না যে একই বিষয়, একই পানি একই H2O তিন ভাবে প্রকাশিত। একই ডিভাইন ঈশ্বর কিভাবে তিন ভাবে প্রকাশিত সেটা আমাদের বুঝতে কেন কষ্ট হবে। একই ঈশ্বর, তিনি আত্মা, যিনি স্বর্গ যার সিংহাসন, তাকে আমরা পিতা হিসাবে বলি, এবং তিনি আত্মা রূপে সমস্ত জগতে, সব জায়গায়, পৃথিবী সমস্ত জায়গায়, স্বর্গ মধ্যে সমস্ত জায়গায় বিরাজমান আত্মা দ্বারা তিনি সেই পবিত্র আত্মা ও ঈশ্বর। এবং তার মধ্যে থেকে যে বাক্য বের হয়, যে বাক্য থেকে বলা হয় আলো, এবং সেই ঈশ্বরের আলো, যে বাক্য আলো, তিনি রক্ত মাংসে মূর্তিমান হয়েছেন। একই ডিভাইন ঈশ্বর, এবং তিনি হচ্ছে গিয়ে আমরা বলি ঈশ্বরের পুত্র, অর্থাৎ যিনি পিতা এবং পুত্র, অর্থাৎ একই ঈশ্বর। একই ঈশ্বর বুঝাইতে পুত্র কথাটা বলা হয়েছে। পিতা পুত্র মানে কি? আমার ছেলেও ঈশ্বর, একই মনুষ্য, সেই একই বিষয় বুঝাইতে এখানে ভালোবাসা সেটা ব্যবহার করা হয়েছে পুত্র, অর্থাৎ পিতা পুত্র। আমরা যদি হিব্রু কালচারে দেখি, যিশু যখন বলছে আমি ঈশ্বরের পুত্র, বা তখন বলছে কি, তারা পাথর মেরে যিশুকে হত্যা করতে আসছে, কারণ তুমি ঈশ্বর বলছো, নিজেকে ঈশ্বর দাবি করছো, কারণ তুমি ঈশ্বরের পুত্র, ঈশ্বরেই। তারা ভালো করে জানতো হিব্রু কালচার। আপনি আপনার কালচারে বা বাঙালি কালচারে, আরবীয় কালচারে আপনি কি জানেন সেটা বড় কথা না, হিব্রু কালচারে তারা সেটা জানতো, সেই জন্যই তাকে তারা মারতে চেয়েছে। এবং এই একই কারণে যিশুকে মারা হয়েছে, কিন্তু খুশিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছে, তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি কি ঈশ্বরের পুত্র, তিনি বলছে হ্যাঁ আমি ঈশ্বরের পুত্র। তুমিই বললে আমি ঈশ্বরের পুত্র। তুমি কি ইহুদিদের রাজা? ইহুদিদের রাজা কে? ঈশ্বর স্বয়ং। তিনি বলছে হ্যাঁ আপনিই বললেন। তাহলে যিশুকে যে 7টা ট্রায়াল করা হয়েছে, একই রাত্রে 7টা ট্রায়াল করা হয়েছে, সেখানে যিশুকে এই বিষয়ে জেরা করা হয়েছে এবং সেটা প্রমাণ পেয়েছে। সেই জন্য তারা এক যুগে বলছে একে ক্রুশে দাও, সে ব্লেসফেমি করছে, সে নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করছে, সেই জন্যই কিন্তু তাকে ক্রুশে দেওয়া হয়েছে। এখন আমরা যাই যে এই যে আদি পুস্তক 3 অধ্যায়, মানুষ যখন পাপ করেছে, আদম হাওয়া, তখন তাদেরকে ওইখানে একটা প্রফেসি আছে, যে বলছে নারীকে শাস্তি দেওয়া হয়েছে, মানুষকে, আদমকে শাস্তি দেওয়া হয়েছে, ঈবকে শাস্তি দেওয়া হয়েছে, এবং তারপরে তিনি বলেছে ঈবকে ভবিষ্যতে নারীর সন্তান শয়তানের মস্তক চূর্ণ করবে এবং শয়তান তার পাদমূল চূর্ণ করবে নারীর সন্তানের। তো এখানে দেখি আমরা ক্রুশের একটা চিহ্ন, মানে প্রতিচ্ছবি, ছায়া আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং নারীর সন্তান যে আমাদেরকে মুক্তি দেবে সে বিষয়ে বলা হয়েছে। আমরা যদি দেখি বাইবেল অনুসারে বা কোরআনে লেখা নাই নাম কাকে কোরবানি দিতে নিয়ে গেছিল, ইব্রাহিম, আব্রাহাম,
এবং সেখানে বাইবেল অনুসারে ইসহাককে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ সেই তখন এবং নিয়ে যাওয়ার পরে সেখানে তাকে কোরবানি করতে দেওয়া হয় নাই, এবং এটা একটা চিহ্ন ছিল যে ভবিষ্যতে ঈশ্বরের পুত্র, আব্রাহামের পুত্র নয়, ঈশ্বরের পুত্রই মানুষের পাপের ক্ষমার জন্য কোরবানি হবেন। আমরা যদি দেখি এই বিষয়ে ইসরায়েলের মধ্যে, এবং ইসরায়েলের যে রাজা ছিল দাউদ, একই সঙ্গে তিনি রাজা, যাজক এবং ভাওবাদী ছিলেন, প্রফেট ছিলেন। তিনি এই বিষয়ে 53 অধ্যায়ে বলেছেন যে যিশু কিভাবে আমাদের পাপের জন্য মরবেন এবং তার রক্ত দ্বারা আমাদের পাপের ক্ষমা হবে, কত কষ্ট তিনি ভোগ করবেন, তার দেহ ক্ষত সকল, তার দেহে ক্ষত হবে, সেই ক্ষত দ্বারা আমাদের ক্ষত আরোগ্য হবে, এবং তার নিজের জীবন দিয়ে তিনি আমাদের জীবন রক্ষা করবেন। তাহলে আমরা যদি দেখি যে পুরাতন নিয়মে যে বিষয়টা বলা হয়েছে যে পবিত্র, ইসরায়েলের পবিত্রতম কে? যীশু খ্রিস্ট, ঠিক আছে। এবং মিসায়া, কোরআনে বারবার যিশুকে মিসায়া বলা হয়েছে। মিসায়া মানে কি? মিসায়া যিনি আমাদের পাপ ক্ষমা করতে পারেন, সেই নিরূপিত অভিষিক্ত মুক্তিদাতা। এবং কে একমাত্র আমাদের পাপ ক্ষমা করতে পারে? ঈশ্বর নিজে। এবং যেহেতু মানুষের পাপ ক্ষমা করতে হইলে একজন পবিত্র মানুষ দরকার, সেই জন্য ঈশ্বর পবিত্র মানুষ হয়েছেন, যাতে তার রক্তের দ্বারা আমাদের পাপের ক্ষমা হয়। এটাই ঈশ্বরের নির্ধারিত নিয়ম, সেই জন্যই মিসায়া বলা হয়। মিসায়া মানে অভিষিক্ত। এই উদ্ধার কাজের জন্য একমাত্র নিরূপিত ব্যক্তি, যে যিনি আমাদের পাপ থেকে উদ্ধার করবেন। এবং সেই জন্য আইজায়া, বাইবেলের সবচেয়ে বড় প্রফেট, তিনি কি বলেছেন পুরাতন নিয়মে? যে একটি আইজায়া 7 অধ্যায় 14 পদে, হ্যাঁ যিশায়া 7 অধ্যায় 14 পদে বলছি কি, যে একটি এই চিহ্ন তোমাদেরকে দেওয়া যাইবে, যে এক কুমারী গর্ভবতী একটি পুত্র প্রসব করবে। এবং এই একই পুস্তকের 9 অধ্যায় 6 পদে কি বলা হয়েছে? যে একটি পুত্র তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা অলরেডি নিরূপিত, সেই জন্য পাস্ট টেন্সে বলা হয়েছে দেওয়া হয়েছে, অর্থাৎ অলরেডি ফুলফিল, যে তিনি আসতেছেন। সেটল, ইউ ওয়েট এন্ড সি, হি ইজ কামিং। সেই পুত্রকে কি বলা হয়েছে? একজন পুত্র, মানুষের পুত্র, এখানে মানুষ হিসেবে তিনি আসতেছেন। সেই পুত্রকে কি বলা হয়েছে? তারকে কি বলে এইখানে বলে দেওয়া হয়েছে? ঈশ্বর তাকে কি বলা হয়েছে সেখানে দেখি, বিক্রমশালী ঈশ্বর। যিশুকে বলা হয়েছে, সেই পুত্রকে বলা হয়েছে বিক্রমশালী ঈশ্বর, আদি পিতা, আশ্চর্য মন্ত্রী, শান্তিরাজ। তাহলে যিশু যে আমাদের জন্য যে ধর্ম বা যে পথ, স্বর্গে যাওয়ার যে পথ তৈরি করে দিচ্ছে, সেটাই হচ্ছে শান্তিরাজের পথ, সেটাই হচ্ছে আশ্চর্য মন্ত্রীর পথ, সেটাই হচ্ছে আদি পিতার পথ, সেটাই হচ্ছে বিক্রমশালী ঈশ্বর। তাকে যিশুকে বলা হয়েছে এখানে বিক্রমশালী ঈশ্বর। যিশু খ্রিস্টের এই পৃথিবীতে ইনকারনেশনের আগে, মানুষ হিসাবে আসার আগে 600 বছর আগে এই প্রফেসি, পুরাতন নিয়মের একজন মহান নবী এই প্রফেসি করেছে। আপনি দেখবেন বাইবেল খুললে তার বেশিরভাগই প্রফেসির বই রয়েছে আইজায়া, বড় আপনার গীতসংগীতার পরে। তাহলে আমরা যদি দেখি, এই যিশু যখন এই জগৎ আগমন করেছে, পুরাতন নিয়মের সকল ভাববাদী তারা যিশুর ঈশ্বরের কাল বলে, প্রভুর দিন বা ঈশ্বরের দিন বলে এটাকে মানে উল্লেখ করেছে বাইবেলে অনেকবার রয়েছে। এবং যিশু ডিভাইন ঈশ্বর মানুষ হয়েছেন, একই সঙ্গে তিনি 100% ডিভাইন এবং 100% মানুষ। এখন যদি আপনি যীশু খ্রিস্টের মানবীয় গুণাবলীগুলি আপনি বলেন, হ্যাঁ যীশু খ্রিস্ট 100% মানুষ ছিলেন, কিন্তু তিনি যে 100% ডিভাইন ছিলেন সেটা আপনি দেখতে ভুলে যান। এবার আমরা সেটাই দেখব যে যিশু যে 100% ডিভাইন ছিলেন। হ্যাঁ, মানুষ অবশ্যই তিনি 100% মানুষ ছিলেন এবং একই সঙ্গে 100% ডিভাইন। এখন আমরা যদি দেখি যে মার্কের 4 অধ্যায় 41 পদে যদি আমরা যাই, এখানে দেখি যিশুর কথায় ঝড় থেমে গেছে এবং সমুদ্র ঢেউ থেমে গেছে। তখন শিষ্যরা এই কথা বলছে, কে এই যীশু খ্রিস্ট, যে যার কথা বাতাস এবং সমুদ্র শোনে? কে? আপনি নিজেকে প্রশ্ন করেন। হ্যাঁ, আমরা যদি দেখি যিশু 4 দিনের মৃত্যু লাশারকে জীবিত করছে, অর্থাৎ জীবন দিচ্ছে। কোরআনে লেখা আছে সূরা আল ইমরানে, যিশু শিশুকালেই নাকি পাখি বানিয়ে তার মধ্যে প্রাণ দিয়েছেন। হ্যাঁ, তাহলে কোরআনও বলতেছে কে জীবন দিয়েছে একটা পাখিকে, মাটি থেকে বানিয়ে পাখিকে?
হ্যাঁ, যীশু খ্রিস্ট নিজে। তাহলে কোরআন অস্বীকার করতেছে যীশু কিন্তু ঈশ্বর। তারপরে কোরআনে বলা হয়েছে যীশুকে কালেমাতুল্লাহ, রুহুলুল্লাহ, হ্যাঁ, এবং ইবনে ইল্লাহ, এটাকে উল্লাহ বলে উচ্চারণ করে অনেকে, ইবনে ইল্লাহ। ইবনে মানে কি আপনি জানেন? পুত্র। ইল্লাহ মানে কি? পলাশ ভাই, ঈশ্বর। আপনার আর 3 মিনিট সময় আছে। Thank you. তাহলে আমরা যে দেখি যে যিশু কিন্তু ঈশ্বর, এর কোনো ব্যতিক্রম নাই। কারণ যিশু পাপ ক্ষমা করতে পারেন। যিশু আমরা অনেক অনেক বিষয় দেখতে পাই যে পিতা ঈশ্বর, যিনি যিশু যখন জলে বাপ্তিস্ম নিয়েছে তখন যিশুকে পুত্র বলে সম্বোধন করেছে, ইনি আমার প্রিয় পুত্র। পিতা বলতেছে ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এনার কথা শুনো। তাহলে পিতা কিন্তু পুত্রকে ডিক্লেয়ার দিতেছে, এখানে কে তাকে অস্বীকার করবে? হ্যাঁ, যে তিনি যিশু নিজেই পুত্র। তারপরে আমরা অনেক অনেক জায়গায় দেখতে পাই যিশু যিশু হচ্ছে গিয়ে উত্তম শেফার্ড। পুরাতন নিয়মে ঈশ্বরকে শেফার্ড বলা হয়েছে, অর্থাৎ রাখাল বলা হয়েছে। তারপরে যিশু পাপের ক্ষমা করতে পারে। যিশু হচ্ছে গিয়ে ব্রাইড গ্রুম, হ্যাঁ, যেটা ঈশ্বর নিজে পুরাতন নিয়ম অনুসারে। এবং যিশু যে ক্রিয়েটর, হ্যাঁ, ঈশ্বর ক্রিয়েটর আমরা জানি। এবং যিশু যে ক্রিয়েটর সে কথা নূতন নিয়মে স্পষ্ট করে বলে। এবং পুরাতন নিয়ম আমরা যদি যাই, জেনেসিস আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ, সেখানে আমরা দেখতে পাই একদম স্পষ্ট যে জলের উপরে আত্মা বিরাজ করতেছিল, সেই আত্মা হচ্ছে আলো। আলো হচ্ছে যিশু নিজে এখানে, এবং বাক্য হচ্ছে যিশু নিজে। সেই বাক্য দ্বারা পৃথিবীর সৃষ্টি হয়েছে। সুতরাং যিশু দ্বারা, হ্যাঁ, এবং কোরআনও বলছে কালেমাতুল্লাহ, অর্থাৎ এখানে ঈশ্বরের বাক্য, সেই বাক্য দ্বারাই কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছে। ঈশ্বরের বাক্যকে বলা হয়, যিশুকে বলা হয় ঈশ্বরের বাক্য, এবং ঈশ্বরের আলো বলা হয় যিশুকে। হ্যাঁ, এবং সেটা আমরা দেখতে পাই আদি পুস্তক, যে বাক্য দ্বারা সমস্ত পৃথিবী সৃষ্টি হয়েছে, এবং সেই বাক্যই কিন্তু রক্ত মাংসে মূর্তিমান হয়েছে, যেটা আমরা দেখতে পাই যোহন তার 1 অধ্যায় 1 থেকে 3 পদ। যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের মধ্যে ছিল, সেই বাক্য দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সেই বাক্য ব্যতিরিকে কোনো কিছুই সৃষ্টি হয় না, এবং তিনি সেই বাক্য হচ্ছে গিয়ে রক্ত মাংসে মূর্তিমান হয়েছেন। ঈশ্বরকে, পিতা ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই, কিন্তু সেই বাক্য এই জগতে, সেই আত্মা রূপে সেই বাক্য এই পৃথিবীতে আসছেন, এবং তিনি পুত্র হিসাবে ঈশ্বরকে আমাদের কাছে প্রকাশ করেছেন। সেই জন্য আমরা যদি স্পষ্ট দেখি, যিশু নিজেই দাবি করেছেন, আপনি যদি রেফারেন্স চান আমি দিতে পারি, সময়ের অভাবে দিতে পারতেছি না, যে যিশু বলছেন আমাকে ব্যতীত কেউ ঈশ্বরকে পাবে না, এবং পিতাকে পাবে না, আমার পিতাকেও পাবে না, এবং আমার পিতাকে বাদ দিয়েও কেউ আমাকে পাবে না। অর্থাৎ আপনি যদি প্রকৃত ঈশ্বরকে খুঁজেন, তাহলে যিশুর মধ্যে দিয়ে তাকে খুঁজে পাবেন। এবং বাইবেল এটা বলে, পুত্রকে যে পায় নাই সে পিতাকে পায় নাই। আপনি ঈশ্বরকে কখনোই জানবেন না যদি যিশুকে আপনি না জানেন ঈশ্বর হিসাবে, এবং আমাদের মুক্তিদাতা মনুষ্য হিসাবে 100%। ধন্যবাদ সবাই। পলাশ, আপনার বক্তব্যের জন্য পরবর্তী সেশনে আপনি আপনার বক্তব্য দিবেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন নাজমুল সাকিব। দর্শক বিন্দু, আপনারা জানেন আজকের আলোচনার বিষয়টা হচ্ছে, আমি আবার একটু স্ক্রিনে আপনাদের জন্য নিয়ে আসছি বিষয়টি। তো আজকের আলোচনা হচ্ছে, যারা প্রথম থেকে শুনেনি তাদের জন্য, ইসলাম ভার্সেস ক্রিশ্চিয়ানিটি, যিশু ঈসা মসিহ ইসলাম কি সত্যি কি ঈশ্বর। তো আপনারা পক্ষের বক্তা বক্তব্য শুনলেন, এখন আপনারা এই নোশনের বিপক্ষে যিনি বক্তব্য দিবেন, জনাব নাজমুল সাকিব। তো আপনার সময় 20 মিনিট শুরু হচ্ছে, আপনি আনমিউট করে কথা বলুন। নাজমুল সাকিব, আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। আপনার বক্তব্য শুরু হবে তখন আমি নাজমুল সাকিব, আপনি আনমিউট করে কথা বলুন, আপনাকে শোনা যাচ্ছে না। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আমি অলরেডি আনমিউট করে কথা বলতেছি, আমার নেট সমস্যা। আপনি বলতে থাকুন, আমরা শুনছি।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসিহু ইবনু মারইয়াম ইলাল আখিরিয়াত। সাদাক্তা রব্বানা। তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। তো সেই আল্লাহর প্রশংসা না করলেই নয়। এবং সবচাইতে বড় প্রশংসা আমাদের শাহিনুর ইসলাম ভাইয়ের, যার আয়োজনের কারণে আজকে আমরা কথা বলার এবং মত প্রকাশ করার সুযোগ পেয়েছি। এবং সবচাইতে আরো বেশি ধন্যবাদ আমাদের আইজাক পলাশ ভাইয়ের, যার কারণে আমরা আজকে কথা শেয়ার করার, মতামত শেয়ার করার আমরা সুযোগ পেয়েছি। এবং যে সকল ভাইয়েরা আমাদের সাথে থেকে দেখবেন বা পরবর্তীতেও দেখার চেষ্টা করবেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমাদের আইজাক পলাশ ভাইকে ধন্যবাদ না জানালেই নয়, কারণ তিনি এত সুন্দরভাবে আলোচনা করলেন। আশা করি অনেক আমাদের সকল ভাইরা বুঝতেই পারছেন জিনিসগুলো। তো আমাদের বিষয় আজকে হয়তো দেখতেই পাচ্ছেন টাইটেলে, যে আজকের বিষয় হচ্ছে বাইবেলের আলোকে বা বাইবেল অনুসারে যিশু ঈশ্বর কি ঈশ্বর না। তো আমি সরাসরি আলোচনাতে চলে যাব, আমি ভূমিকাতে কোনো কথা বলবো না। আমি আগে কোরআন থেকে, মানে যিশু যে ঈশ্বর কিনা এই কনসেপ্টটা আমি আগে ক্লিয়ার করতে চাই। যে কোরআন যিশু সম্পর্কে কি মন্তব্য দিয়েছে, তারপর আমি ইনশাল্লাহ আমি বাইবেল থেকে 15টার মতো, মানে 28টা পয়েন্ট দাবি করার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো পারবো না। কিন্তু মেন যেগুলো মেজর পয়েন্ট, আমি ওইরকম 15টা আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো দিয়ে প্রমাণ হয়ে যাবে যিশু ঈশ্বর না। তো আমি সর্বপ্রথম আপনাদের সামনে সূরা আল মাইদা আয়াত নাম্বার হচ্ছে 71। সূরা আল মাইদা আয়াত নাম্বার 71, 5 নম্বর সূরার 71 নম্বর আয়াত থেকে একটা আয়াত পাঠ করেছি, যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসিহু ইবনু মারইয়াম। যে লাকাদ কাফারাল্লাযীনা, নিশ্চয়ই তারা কাফের হয়েছে, ক্বালু ইন্নাল্লাহ, যে যারা বলে যে আল্লাহ হচ্ছে মাসিহু ইবনু মারইয়াম, যে মরিয়মের পুত্র ঈসা মাসিহ বা মাসিহ। যে নিশ্চয়ই যারা দাবি করে বা যারা বলে যে ঈসা মাসিহ বা মাসিহ ইবনে মারিয়ামই হচ্ছে আল্লাহ, তারা কাফের হয়ে গেছে। এইখানে কোনো অজুহাত খাটবে না, তারা সাথে সাথে কাফের হয়ে গেছে। সূরা আল মাইদা আয়াত নম্বর 71। তো আপনারা যদি দেখেন সূরা আল ইমরান 45 নম্বর আয়াত, ওইখানে ঈসা আলাইহিস সালামকে একজন সাধারণ রাসূল হিসেবে উপস্থাপন করা হয়েছে। আপনারা যদি সূরা আল ইমরান আয়াত নম্বর 45 দেখেন, ওইখানে বলা হয়েছে যে ঈসা মাসিহ বা মাসিহ ইবনু মারিয়াম হচ্ছে বানি ইসরাইলের জন্য একজন রাসূল, শুধুমাত্র একজন রাসূল, মিন কাবলি খলাক মিন রাসূল, যে সাধারণ একজন রাসূল। তারপর আপনারা যদি সূরা মরিয়ম দেখেন, 19 নাম্বার সূরার 30 নাম্বার আয়াত, ওইখানে কি বলা হয়েছে? ওইখানে ডাইরেক্ট বলা হয়েছে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কল নকল করেছে কোরআনে আল্লাহ। ঈসা আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে, যে ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন তার মা মরিয়ম কওমের কাছে গেল, তখন ঈসা আলাইহিস সালাম বলেন যে কলা ইন্নী আব্দুল্লাহ, যে আমি হচ্ছে আল্লাহর দাস, আতানিয়াল কিতাব, যে আমাকে দেওয়া হয়েছে কিতাব, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে বানানো হয়েছে নবী। এইখানে 3টা পয়েন্ট, যে 1 নাম্বার সে নিজেই স্বীকার করতেছে যে কলা ইন্নী আব্দুল্লাহ, যে আমি হচ্ছে আল্লাহর দাস, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, এবং আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানানো হয়েছে। তো আমাদের কোরআনের কনসেপ্ট একেবারে ক্লিয়ার, যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর একজন দাস, আল্লাহর একজন হচ্ছে রুহুল্লাহ, আল্লাহর একজন হচ্ছে কালিমাতুল্লাহ, এবং ঈসা আলাইহিস সালাম হচ্ছে কোরআনের ভাষ্য অনুসারে এবং ইসলামের দৃষ্টিতে তিনি হচ্ছেন একজন নবী এবং রাসূল, আল্লাহর দাস, এছাড়া আর কিছুই না। এইখানে কোনো অজুর খাটবে না যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসিহু ইবনু মারইয়াম, যে যারা নিশ্চয় বলে যারা আল্লাহই হচ্ছে ঈসা মাসিহ বা মাসিহই হচ্ছে আল্লাহ, তারা হচ্ছে নিশ্চয়ই কাফের। এইখানে কোনো অজুহাত খাটবে না, তারা কাফের হয়ে গিয়েছে। তো দেখেন, আমি এখন বাইবেল থেকে এক এক করে পয়েন্ট তুলে ধরবো, কারণ এটা হচ্ছে আমার প্রেজেন্টেশনের সময়। আমি আমার দাবিগুলো আগে প্রেজেন্ট করব, তারপরে আইজাক পলাশ ভাই যেগুলো দাবি আমাদের জন্য রেখে গিয়েছে, বিশেষ করে আমার জন্য, আমি সেগুলো খণ্ডন করব রেবেটেলে গিয়ে। তো সর্বপ্রথম যিশু যে ঈশ্বর না, এটা আমরা একটু লক্ষ্য করে দেখব, যে বাইবেলের ঈশ্বরে যার আগে আমি একটা জিনিস একটু আলোচনা করতে চাই। তার আগে আপনারা যদি বুক অফ হিব্রু নিউ টেস্টামেন্টের বুক অফ হিব্রু দেখেন, 14 নাম্বার অধ্যায়ের
16 নাম্বার অনুচ্ছেদ, অর্থাৎ গসপেল বুক অফ হিব্রু। বুক অফ হিব্রু 14 নাম্বার অধ্যায়ের 16 নাম্বার অনুচ্ছেদে কে সরাসরি বলা হয়েছে যে ঈশ্বর নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে না। ঈশ্বর নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করে না। এটার স্পষ্ট মানে প্রমাণ পাই যে ঈশ্বর যে নিজের পরিচয় দিতে লজ্জাবোধ পায় না, যে আমি হচ্ছি গড বা আই এম গড, বা আমি হচ্ছি ইয়াহওয়ে এলোহিম, আমি হচ্ছি ইয়াহওয়ে এলোহিম। এইরকম ঈশ্বর যে নিজের পরিচয় দিতে লজ্জাবোধ পায় না, এটা আপনারা পাবেন হচ্ছে বুক অফ হিব্রু 14 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে। কিন্তু ঈশ্বর যে নিজের পরিচয় দিতে লজ্জা পায় না, এটা আপনারা পাবেন হচ্ছে আদি পুস্তক 15 নম্বর অধ্যায়ে 7 নম্বর অনুচ্ছেদ। ওইখানে কি ডাইরেক্ট পুরাতন নিয়মের ঈশ্বর বলেছে যে আনি ইয়াহওয়ে, হিব্রুতে আনি ইয়াহওয়ে, যে আনি অর্থাৎ আমি, ইয়াহওয়ে অর্থাৎ সদাপ্রভু বা আমি হচ্ছে ঈশ্বর। দেখেন লজ্জাবোধ পায় না। এরকম যদি আপনারা যদি আরো দেখেন, আদি পুস্তক 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদ, আদি পুস্তক 18 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ, আদি পুস্তক 22 নম্বর অধ্যায় 15 থেকে 16 নম্বর অনুচ্ছেদ, আদি পুস্তক 18 নম্বর অধ্যায়ের 13 নম্বর অনুচ্ছেদ। তারপরে যদি আপনারা যদি আরো যদি দেখেন, বুক অফ আইজায়া 41 নম্বর অধ্যায় 13 নম্বর অনুচ্ছেদ, বুক অফ আইজায়া 41 নম্বর অধ্যায় 14 নম্বর অনুচ্ছেদ, বুক অফ আইজায়া 42 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ, বুক অফ আইজায়া 42 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদ, বুক অফ আইজায়া 44 নম্বর অধ্যায়ের 14 নাম্বার অনুচ্ছেদ। এইরকম আমি হাজার হাজার ভার্স দিতে পারবো যে ঈশ্বর নিজের পরিচয় দিতে লজ্জা পায় না। এগুলো ভার্সে বাইবেলের ঈশ্বর সরাসরি নিজের পরিচয় দিচ্ছে যে আমি হচ্ছি সদাপ্রভু বা আমি হচ্ছি ইয়াহওয়ে এলোহিম। তো এই জায়গায় কিন্তু একটা পয়েন্ট, যে বুক অফ হিব্রু 14 নম্বর অধ্যায়ের 16তে বলা হলো যে ঈশ্বর নিজের পরিচয় দিতে লজ্জা পায় না। আমরা এটা পরীক্ষা করে দেখলাম ওল্ড টেস্টামেন্টের ইয়াহওয়ে এলোহিমের উপরে, যে আসলেই সে একজন ঈশ্বর, নিজের পরিচয় দিতে লজ্জাবোধ পায়নি। এখন প্রশ্ন হলো, যিশু যদি ঈশ্বরই হয়ে থাকে, যিশু যদি ঈশ্বরই হয়ে থাকে, তো সে কেন সরাসরি নিজের পরিচয় দিতে লজ্জা পেল যে আমি হচ্ছি গড, আই এম গড, আই এম গড? এটা কেন সে বলতে লজ্জা পেল? এটা কেন সে বলতে লজ্জা পেল? যিশু 87 বার, একবার আর দুইবার না, যিশু 87 বার, 87 বার নিজেকে সন অফ ম্যান, সন অফ ম্যান, কান খুলে সবাই শুনে নিন, যিশু নিজেকে একবার আর দুইবার না, যিশু নিজেকে 87 বার, 87 বার দাবি করেছে আই অ্যাম সন অফ ম্যান ইবনুল ইনসান, যে আমি হচ্ছি মানুষ পুত্র, আমি হচ্ছি মানব। 87 বার দাবি করেছে, কিন্তু একবারও কি যিশু বলতে পারলো না আই এম গড? এটা বলতে তার এত কিসের লজ্জা হলো? কারণ বুক অফ হিব্রু 14:16 বলা হচ্ছে ঈশ্বর নিজের পরিচয় দিতে লজ্জা পায় না। তো যিশুর কেন লজ্জা লাগলো নিজের ঈশ্বরত্ব পরিচয় দিতে? যে আজকে আমাদের আইজাক পলাশ ভাইয়ের মানে এটা ক্লিয়ার করতে হচ্ছে যে যিশু আসলে ঈশ্বরই কিনা। ঈশ্বর 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 কিনা, এটা আবার মানে আলোচনা করার কি দরকার? যে ঈশ্বর হবে সে তো নিজে পরিচয় দিবে যে আমি ইয়াহওয়ে বা আমি এলোহিম। তো যিশু যদি ঈশ্বরই হয়ে থাকে, তো কেন সে নিজের পরিচয় দিল না যে আই এম গড? 87 বার বলল যে আমি হচ্ছি মানুষ বা আমি হচ্ছি মনুষ্যপুত্র, কিন্তু একবারও বলতে পারলো না আই এম গড। মানে কতটা লজ্জার বিষয়। এখন আমাদের আইজাক পলাশ ভাইরা হয়তো বলবে এখানে যে যিশু তো শুধুমাত্র নিজেকে মাসায়া বা নিজেকে খ্রিস্ট দাবি করেছে, তাই তো তাকে পাথর মারতো ইহুদিরা, তাই তো তাকে পাথর মারতো, এমনকি তাকে মারার জন্য হুমকি ধুমকি দিত। আর যদি ঈশ্বরই দাবি করে বসতো সরাসরি, তাহলে তো তাকে তো ক্রাশ ফায়ার করতো। এটা আমাদের আইজাক পলাশ ভাইদের দাবি হতে পারে। কিন্তু আপনার কি এই জিনিসটা খেয়াল করে দেখেন না যে যিশু এত ছোট জিনিসে নিজেকে মাসায়া দাবি করতো, এটা দাবি করতো, সেটা দাবি করতো, তাই তাকে মারার জন্য হুমকি ধামকি দিত ইহুদিরা। সে ভয়ে সে আমাদের আইজাক পলাশ ভাইরা হয়তো বলবে তাই সে ঈশ্বরের পরিচয় দেয় নাই, কারণ সাথে সাথে তাকে তারও মানে ছিঁড়েই ফেলতো, যে এই লোকটাকে ধরে কে কে হত্যা করে ফেলো, তাহলে তো সাথে সাথে হত্যা করতো। তো আইজাক পলাশ ভাই, আমি আপনার কাছে একটা পয়েন্ট রেখে যাচ্ছি যে যিশু ভয়েতে নিজের ঈশ্বরত্বের পরিচয় দেয় নাই, কারণ সে মাসায়া খ্রিস্ট দাবি করত, তাই তাকে পাথর মারা হতো, হুমকি ধামকি দেওয়া হতো। আচ্ছা, যিশু যখন মানুষদেরকে মানে ইহুদিদেরকে বিশেষ করে ইহুদিদেরকে যখন বিষাক্ত সাপ বলতো, ইহুদিদেরকে যখন ভণ্ড বলতো, ইহুদিদেরকে যখন অভিশপ্ত বলতো, এবং যিশুর আগে যত নবী এসেছে, যোহান দা ব্যাপটাইজ থেকে আদম পর্যন্ত সবাইকে চোর ডাকাত বলতো, এবং ইহুদিদেরকে বলতো কুত্তা এবং শুকর, কুকুর এবং শুকুর, ডগ এন্ড পিগ, এগুলো যখন বলতো, এবং যিশু জেরুজালেমে গিয়ে একদিন ব্যবসারত মানুষদেরকে চাবুক দিয়ে পিটালো, তো সেই সময় যিশুর ভয় হতো না যে আমি যে গালি দিচ্ছি, আমি যে মানুষদেরকে মারতাছি চাবুক দিয়ে, আমি ইহুদি রাবাইদের বড় বড় রাবাই, তাদেরকে আমি গালি দিচ্ছি অভিশপ্ত কুকুর শুকর, তারপরে অভিশপ্ত চোর ডাকাত এইসব বলে, আমার এইসবে ভয় লাগে না?
মানে এইখানে আমি আইজাক পলের ভাইয়ের কাছে এই পয়েন্টটা রেখে গেলাম যে যিশু নিজের ঈশ্বরত্ব পরিচয় দিতে লজ্জা পেত, ভয় পেত যে আমাকে না হয় মেরে ফেলবে, কিন্তু যিশু যখন মানুষকে গালাগালি করতো, মানুষদেরকে মারতো চাবুক দিয়ে, এবং কি সে যখন টেরোরিস্টদের মতন বলতো যে আমি এই পৃথিবীতে শান্তি দিতে না, আমি এই পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি, আমি এই পৃথিবীতে তোমরা ভেবো না আমি এই পৃথিবীর শান্তি দিতে এসেছি, আমি পিতার সাথে কন্যার এবং ছেলের সাথে বাবার আমি কিলাকিলি লাগাইতে আছি, তখন যিশু ভয় পেত না যে আমি এইসব কথা বলতেছি ওপেনে, একেবারে ওপেনে আমাকে কখন না যেন আবার ক্র্যাশ ফায়ার করে, তখন ভয় পেত না। কিন্তু যখনই নিজের ঈশ্বরত্ব পরিচয় দেওয়ার সময় আসতো তখনও যিশু ভয় পেত। বাহ! তো আসুন আমি এই জিনিসটা পরিষ্কার করে দিলাম আপনাদের সামনে যে যে রিয়েল ঈশ্বর হবে, যে রিয়েল বা আসল ঈশ্বর হবে, সে কখনো নিজের পরিচয় দিতে লজ্জা পায় না। বুক অফ হিব্রু 14:16 সেটা আমরা ওল্ড টেস্টামেন্ট থেকে দেখলাম। ওল্ড টেস্টামেন্টের ইয়াহওয়ে এলোহিম কখনো নিজের পরিচয় দিতে লজ্জা পেত না, কিন্তু যিশু লজ্জা পেত এবং ভয় পেত, কারণ সে ঈশ্বরই ছিল না। তারপরে দেখেন আমি এখন এক এক করে আমার পয়েন্টে যাব। আমার এই 20 মিনিটের মধ্যে আমি যে কটা পয়েন্ট উপস্থাপন করতে পারি এটাই আমার জন্য এনাফ। আমার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে বাইবেলের ঈশ্বর। আমার 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর। ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর ইয়াহওয়ে এলোহিম, ইয়াহওয়ে এলোহিম। সে কিন্তু নিজে বলেছে, অর্থাৎ গণনা পুস্তক, আপনারা যদি বাইবেলের ওল্ড টেস্টামেন্টের গণনা পুস্তক দেখেন 23 নম্বর অধ্যায়ের 19 নম্বর ভার্স, ওইখানে একে সরাসরি বলছে যে ঈশ্বর মানুষ না, ঈশ্বর মানুষ না, ঈশ্বর ম্যান না, ঈশ্বর মানুষ না। তারপর আপনারা যদি দেখেন ওল্ড টেস্টামেন্টের বুক অফ হোসেয়া 11 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদেও বলা হয়েছে যে ঈশ্বর মানুষ না। তার মানে দেখেন আমাদের প্রথম পয়েন্টে আমরা দুইটা রেফারেন্স পাইলাম, গণনা পুস্তকের 23-19 এবং হোসেয়ার 11-9 ডাইরেক্ট বলা হচ্ছে ঈশ্বর কোনো মানুষ না। কিন্তু আমরা যদি বাইবেল পড়ি গসপেল অফ যোহন 8 নম্বর অধ্যায়ের 40 নম্বর অনুচ্ছেদ, বুক অফ অ্যাক্ট বা পেরিতের 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদ, বুক অফ অ্যাক্ট বা পেরিতের 17 নম্বর অধ্যায়ের 31 নম্বর অনুচ্ছেদ, তারপরে ত্রিমতি 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদ, এগুলোতে কিন্তু যিশুকে মানুষ বলা হয়েছে। যিশুকে মানুষ বলা হয়েছে যে দেখো একজন মানুষ, দেখো একজন ব্যক্তি, দেখো একজন পার্সন, দেখো একজন ম্যান। এমনকি যিশু নিজেই নিজেকে 87 বার মানুষ বলেছে, কিন্তু বাইবেলের ঈশ্বর মানুষ না, বাইবেলের ঈশ্বর মানুষ না। এখন যিশু যদি মানুষ হওয়ার কারণে যদি ঈশ্বর হয়, তাহলে এই ওল্ড টেস্টামেন্টের এই দুইটা ভার্স বাতিল, গণনা পুস্তকের 23-19 এবং হোসেয়ার 11-9, যে ঈশ্বর মানুষ না, কিন্তু যিশু নিজেকে নিউ টেস্টামেন্টে 87 বার বলেছে আই এম সন অফ ম্যান ইবনুল ইনসান। তাহলে কারটা সঠিক, যিশু সঠিক নাকি গণনা পুস্তক সঠিক যে ঈশ্বর বলতেছে আমি মানুষই না, কিন্তু খ্রিস্টানরা যিশুকে মানুষ হওয়ার পরেও ঈশ্বর বানিয়ে দিচ্ছে? তো কোনটা সঠিক আমি আইজাক পলাশ ভাইয়ের কাছে রেখে গেলাম। তারপর আপনারা যদি আরো দেখেন, যিশু ঈশ্বর তো দূরের কথা, যিশু ঈশ্বর তো দূরের কথা, এটা হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট, যে যিশু ঈশ্বর তো দূরের কথা, যিশু নিজের উপাসনা করা তো দূরের কথা, যে আই এম গড ওয়ার্শিপ মি, যিশু উপাসনা করা তো দূরে, উপাসনা করতে বলা তো দূরের কথা, যিশুকে কেউ যদি একটু ভালো বলতো, যিশুকে কেউ যদি একটু ভালো বলতো যে গুড মাস্টার, গুড মাস্টার, তাতেই যিশু একে রাগে লাল হয়ে যেত, তাতেই যিশুর রাগে লাল হয়ে যেত। আপনারা যদি দেখেন গসপেল অফ মতি 19 নম্বর অধ্যায়ে 17 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ লুক 18 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে একে সরাসরি বলা হয়েছে, একজন ব্যক্তি এসে বলল হে গুড মাস্টার, হে গুড মাস্টার, যিশুকে রাগে লাল হয়ে গিয়ে বলল যে তুমি আমাকে গুড মাস্টার কেন বলছো, আমাকে ভালো কেন বলছো, ভালো তো একমাত্র ঈশ্বর যিনি স্বর্গে। দেখেন যিশুকে ঈশ্বর বলা তো দূরের কথা, যিশুকে, যিশুর উপাসনা করা তো দূরের কথা, যিশুকে একটু ভালো ভালো বলছে, গুড বলছে, তাই যিশু একেবারে রাগে লাল হয়ে গিয়েছে। দেখেন রাগে লাল হয়ে গেছে। তো এটা আমার হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, যে যিশুকে ঈশ্বর বলা তো দূরের কথা, যিশুর উপাসনা করা তো দূরের কথা, উপাসনা করা তো দূরের কথা, যিশু কে কেউ যদি একটু ভালো বলতো তাতেই যিশু রাগ হয়ে যেত, কারণ যিশু একমাত্র ভালো চাইতো শুধুমাত্র ঈশ্বরের, শুধুমাত্র তার পিতার, কারণ তার পিতা হচ্ছে সবচাইতে ভালো। যিশু নিজেই বলেছে গসপেল অফ লুক 18-19, গসপেল অফ মতি 19-17। এটা হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট। আমার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যিশু কখনো নিজেকে ঈশ্বর বলে নাই, এমনকি নিজেকে ভালোও বলে নাই, এমনকি নিজেকে কোনো মহান ব্যক্তিও বলে নাই, যেটা আমাদের আইজাক পলাশ ভাই মানে নিজে নিজেই যিশুকে বড় বানায় খেয়ে গেল। অথচ যিশু কি নিজেকে কখনো বড় বলছে, যিশু কি কখনো নিজেকে মহান বলছে? না,
কখনোই না, বাইবেল এটা সাক্ষ্যই দেয় না যে যিশু নিজেকে কখনো মহান ব্যক্তি বলেছে। আপনারা যদি দেখেন গসপেল অফ যোহন 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ যোহন 10 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদ, এই দুইটা ভার্সে যিশুকে সরাসরি বলে গিয়েছে যে আমার পিতা সবার চাইতে মহান, আমার পিতা সবার চাইতে মহান। এটা যিশু নিজে বলে গিয়েছে গসপেল অফ যোহন 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ যোহন 10 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ। দেখেন যিশু সব সময় তার পিতাকে বড় বলতো, কারণ ঈশ্বর হচ্ছে একজন, ঈশ্বর হচ্ছে একজন। কারণ যিশু আপনারা যদি দেখেন গসপেল অফ মার্ক 12 নম্বর অধ্যায়ের, গসপেল অফ মার্ক 12 নম্বর অধ্যায়ের হয়তো এটা 29 নম্বর, গসপেল অফ মার্কের 12 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদে যিশু একেবারে নিজেই বলে গিয়েছে যে শামা ইসরাইল এদোনাই ইলোহিম ও এদোনাই আহাদ, যে শুনো হে ইসরাইল, আমাদের পিতা একমাত্র ঈশ্বর, আমাদের পিতা এক, যে শামা ইসরাইল শুনো হে বানি ইসরাইল এদোনাই ইলোহিম ও এদোনাই আহাদ, যে আমাদের ঈশ্বর শুধুমাত্র একমাত্র ঈশ্বর। যেটা যিশু গসপেল অফ যোহন 14 28 বলে গেল, গসপেল অফ যোহন 10 29 বলে গেল যে আমার পিতা মহান, মাই ফাদার ইজ গ্রেটার দেন আই। তারপরে দেখেন আমাদের আইজ্যাক পলাশ ভাই মানে অনেক সুন্দর আলোচনা করলো। আশা করি আমি আমার আইজ্যাক পলাশ ভাইয়ের কাছে, আমাদের আইজ্যাক পলাশ ভাইয়ের কাছে আমি অলরেডি 3টা পয়েন্ট উপস্থাপন করেছি। আশা করি তার সময় এগুলো খণ্ডন করবে, যথাযথ খণ্ডন দিয়ে জনগণকে খুশি করবে। আমি আমার 4র্থ পয়েন্টে যাচ্ছি। যিশু নিজেকে কখনো ঈশ্বর বলা তো দূরের কথা যে আই অ্যাম গড, এবং উপাসনা করা তো দূরের কথা যে ওয়ার্শিপ মি, কখনোই বলে নাই। বরং যিশু নিজে আরো তার শিষ্যদেরকে এবং মানুষদেরকে একমাত্র ঈশ্বরের উপাসনা করতে বলতো, উপাসনা করতে বলতো এবং উপাসনা করতে শিখাতো। আপনারা যদি দেখেন গসপেল অফ মতি 6 নম্বর অধ্যায়ে 6 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ মতি 18 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ যোহন 4 নম্বর অধ্যায়ে 23 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ যোহন 16 নম্বর অধ্যায়ে 23 নম্বর অনুচ্ছেদে যিশু বারবার, এতগুলো ভার্সে যিশু বারবার তার শিষ্যদেরকে শিখিয়ে দিত যে তোমরা তোমাদের স্বর্গীয় পিতার উপাসনা করো, তোমরা শুধুমাত্র তোমাদের স্বর্গীয় পিতার প্রার্থনা করো। যিশু নিজে কখনো তার উপাসনা করতে বলতো না, বরং সে আরো একমাত্র স্বর্গীয় পিতা যে কিনা স্বর্গে থাকতো, যে ঈশ্বর স্বর্গে থাকে, তার উপাসনা করতে বলতো। এটা হচ্ছে আমার 4 নাম্বার পয়েন্ট, যে যিশু সব সময় তার পিতার উপাসনা করতে বলতো বা একমাত্র ঈশ্বরের উপাসনা করতে বলতো। গসপেল অফ লুক 11-12, গসপেল অফ যোহন 16-23, গসপেল অফ যোহন 4-23, গসপেল অফ মতি 6-6 এবং গসপেল অফ মতি 18-19 যিশু একমাত্র ঈশ্বরের উপাসনা করতে বলতো। তারপরে আবার দেখেন, 2 মিনিটের মতো আছে আর কি, 2 মিনিট 2.5 মিনিটের মতো আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন আপনারা, যিশু, আমরা কিন্তু 4 নাম্বার পয়েন্টে দেখে আসলাম যে যিশু কিন্তু তার পিতার উপাসনা করতে বলতো মানুষকে। তো যিশু কার উপাসনা করতে, এটা আমাদের দেখার দরকার না? যিশু কার উপাসনা করতে, এটা আমাদের দেখার দরকার না? অবশ্যই আমরা দেখবো। বাইবেলে স্পষ্ট আমাদেরকে বলতেছে যিশু একমাত্র জাস্ট অনলি অন পিতার বা ফাদারের বা ঈশ্বরের উপাসনা করত। যিশু একমাত্র ঈশ্বরের উপাসনা করতো। আপনারা যদি দেখেন গসপেল অফ যোহন 17-3, গসপেল অফ লুক 6-12, গসপেল অফ মতি 20-28, গসপেল অফ মতি 26-39, গসপেল অফ মতি 26-42, এতগুলো ভার্সে যিশু একমাত্র ঈশ্বরের উপাসনা করত। যিশু একমাত্র উপাসনা মানে যিশু একমাত্র ঈশ্বরের উপাসনা করতো বা যিশু একমাত্র ফাদারের উপাসনা করতো। যেই সকল ভাইরা আমাদের লাইভটা দেখতেছেন বা পরবর্তীতেও দেখবেন, তারা জিনিসগুলো খুলে খুলে দেখবেন যে যিশু কখনো নিজের উপাসনা করা তো দূরের কথা, নিজে আরো একমাত্র ঈশ্বরের উপাসনা করার জন্য লোকদেরকে আহ্বান করত, এবং যিশু নিজেও একমাত্র ঈশ্বরের উপাসনা করত। গসপেল অফ যোহন 17-3, গসপেল অফ লুক 6-12, গসপেল অফ মতি 20-28, গসপেল অফ মতি 26-29, গসপেল অফ মতি 26-42, এগুলো আপনারা একটু দেখবেন খুলে খুলে। তারপর আপনারা যদি আরো দেখেন যে আমরা তো জানলাম যে যিশু মানুষদেরকে মানে একমাত্র ঈশ্বরের উপাসনার জন্য আহ্বান করতে, এবং যিশু একমাত্র ঈশ্বরের উপাসনা করত। তো যিশু কিভাবে উপাসনা করতে, এটা আমরা দেখবো না? অবশ্যই দেখবো যে যিশু যখন ঈশ্বরের উপাসনা করত, তো যিশু কিভাবে উপাসনা করত। আমাদেরকে বাইবেল জানাচ্ছে যে যিশু যখন উপাসনা করত তখন সে মাটিতে সেজদা দিয়ে কান্না করতে করতে ঈশ্বরের উপাসনা করত। কিভাবে উপাসনা করত? মাটিতে সেজদা দিয়ে কান্না করতে করতে তার চোখের পানি দিয়ে মাটি ভিজে যেত, সেই রকম ভাবে উপাসনা করত। এগুলোর রেফারেন্স আপনারা যদি দেখেন গসপেল অফ মতি 26 নম্বর অধ্যায়ের 39 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ বুক অফ হিব্রু 5 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 32 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ লুক 22 নম্বর অধ্যায়ের 44 নম্বর অনুচ্ছেদ, এই
4টা ভার্সে একেবারে স্পষ্ট করে বড় হয়েছে। যেই সকল ভাইদের কাছে বর্তমানে বাইবেল আছে আপনারা খুলে খুলে দেখে নিন, খুলে খুলে দেখে নিন। আমার কথার কোনো হেরফের হবে না। এই গসপেল অফ মতি 26-এর 39, গসপেল বুক অফ হিব্রু 5-এর 7, গসপেল অফ মার্ক 14-এর হচ্ছে 32, গসপেল অফ লুক 22-এর 44-এ আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে যিশু মাটিতে সেজদা দিয়ে কান্না করতে করতে ঈশ্বরের উপাসনা করত। সে কখনো সে নিজেকে কখনোই উপাসনা করতে বলে নাই যে আই এম গড ওয়ার্শিপ মি, যে আমি হচ্ছে ঈশ্বর তোমরা আমার উপাসনা করো, বরং যিশুই মানুষদেরকে উপাসনার জন্য আহ্বান করত এবং একমাত্র ঈশ্বরের উপাসনা করত। এবং কিভাবে উপাসনা করত আমি অলরেডি রেফারেন্স দিয়ে দিয়েছি, আমার সময় শেষ। তো যেই সকল ভাইদের কাছে বাইবেল আছে আপনারা খুলে খুলে পয়েন্ট বাই পয়েন্ট মিলিয়ে নেন। যদি না থাকে আমাকে এসে কাউন্টার দিবেন যে সাকিব ভাই এটা ভুল, আপনি মিস্টেক করছেন। ধন্যবাদ সাকিব আপনার বক্তব্য দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আমাদের আজকের যে ডিবেট আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন, যিশু খ্রিস্ট ঈসা মসিহ ইসলাম সত্যি কি ঈশ্বর? তার পক্ষের বক্তা হচ্ছেন আইজাক পলাশ বারুই এবং বিপক্ষের বক্তা হচ্ছেন আহমেদ মুসাকিব। আপনারা দুজনের বক্তব্য শুনেছেন। এখন আমি আইজাক পলাশকে তার দ্বিতীয় রাউন্ডের 10 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। দর্শকবৃন্দ, আলোচনার শেষে আপনারা যুক্ত হবেন, আমি যুক্ত হওয়ার লিঙ্কটা দিয়ে দিব। আপনারা আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন রেডি করতে পারেন, তাহলে আপনারা যুক্ত হয়ে আর বক্তাদের প্রশ্ন করতে পারবেন। অনেক ধন্যবাদ। তার আইজাক পলাশ, আপনি আপনার বক্তব্য শুরু করুন। আপনার এখন 10 মিনিটের সময় শুরু হচ্ছে, আপনার বক্তব্য আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমার প্রতিপক্ষ আমি যেটা ভালো করে প্রথম রাউন্ডে বুঝিয়ে দিলাম যে যিশু নিজেকে শুধু ঈশ্বর বলেন নাই, তিনি বলছে আমি জীবন্ত ঈশ্বর। শতবার বলেছে 1st সেঞ্চুরির আরামিক বাইবেলে, আমি দেখিয়ে দিলাম। ঘটনা হয়েছে কি, এই পোপার নাউনটাকে যিশু বলছে আমি জীবন্ত ঈশ্বর, আমি দেখাই দিচ্ছি। এখানে আপনি একটা অ্যামাজনে গিয়ে একটা বই কিনবেন, 1st সেঞ্চুরি আরামিক বাইবেল কিং জেমস এর সাথে রেফারেন্স দিয়ে এখানে দেখাই দিচ্ছে। এখানে যিশু বলতেছে আমি জীবন্ত ঈশ্বর বহুবার, শতবার। হ্যাঁ, আপনি দেখতে পারেন যোহনে আপনি যদি পড়েন প্রত্যেকটা গোস্পেল শতবার শতবার যিশু এটা বলছে। হ্যাঁ, আমার হয়তো গুণে বের করতে হবে কতবার বলছে, আমি এখনো গুনি নাই। হ্যাঁ, কিন্তু শত শতবার যিশু সব জায়গায় বলছে আই এম জীবন্ত ঈশ্বর, সব জায়গায়। আপনি যখন যদি আপনি পড়েন আপনি দেখবেন সব জায়গায় যিশু বলতেছে আমি জীবন্ত ঈশ্বর। হ্যাঁ, নিজেকে দাবি করছে। যেটা আমি বললাম সেটা ইংলিশে ট্রান্সলেট করার সময় বা ট্রান্সলেটররা সেই প্রপার নাউনটাকে প্রোনাউন করছে, হি করছে, ঠিক আছে? সেটাকে করে বাংলায় করে কি করছে, যে তুমি যদি বিশ্বাস না করো আমি এই তিনি কে, তিনি জায়গায় আছে, যিশু বলছে আমি সেই জীবন্ত ঈশ্বর। যিশু কি বলছে সেটা বড় কথা, ট্রান্সলেটররা কি করছে সেটা বড় কথা না, ঠিক আছে? হ্যাঁ, আপনি ট্রান্সলেটররা সবাই খায় আমরা জানি, কিন্তু ট্রান্সলেশনে যে ভুল হয় সেটা আপনাদেরকে বুঝতে হবে, যে তারা প্রপার নাউনটাকে নাউন করছে যেটা আমি কাউন্ট করি না। যিশু কি বলছে সেটাই হচ্ছে বড় কথা। যিশু বহুবার পরিচয় দিচ্ছে, আমার প্রতিপক্ষ অনেক সময় ব্যয় করেছেন যে যিশু যদি ঈশ্বর হতেন তাহলে তিনি নিজের পরিচয় দিতেন, লজ্জাবোধ করতেন না, অনেক কঠিন কথা বলে গেছেন যেগুলি বলা উচিত না। হ্যাঁ, সেগুলিও বলছেন, কিন্তু যিশু তো শত শতবার তিনি বলছেন আমি সেই জীবন্ত ঈশ্বর। যদি তুমি বিশ্বাস না করো আমি সেই জীবন্ত ঈশ্বর, তবে তুমি তোমার পাপে মরবে, কারণ তিনি মিসায়া, মুক্তিদাতা। হ্যাঁ, যিশু নামের অর্থ হচ্ছে মুক্তিদাতা, যিনি আমাদের পাপ থেকে উদ্ধার করেন। তাকে যদি আপনি বিশ্বাস না করেন আপনি আপনার পাপে মরবেন। আপনার পাপ ক্ষমা করার কেউ নাই, কোনো ধর্ম আপনার পাপ ক্ষমা করতে পারবে না, যিশু একমাত্র। কারণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম দেওয়া নাই যে নামে আপনি পাপের ক্ষমা পাবেন, শুধু ঈশ্বরের মধ্যে দিয়ে, যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে আপনি পাপের ক্ষমা পাবেন। সুতরাং আপনি যিশুর বিরোধিতা করেন, যিশু যে ঈশ্বর সেটা বিরোধিতা করেন। তারপর আপনি এটা তো আপনি বারে বারে এটা বলছেন, অনেক সময় নিচ্ছেন, কিন্তু এর আসলে কোনো মূল্য নাই। তারপরে আপনি আর এক জায়গায় গিয়েছেন, গিয়ে বলছেন যে হোসেয়া 19 অধ্যায় 9 পদে, গণনা 23 অধ্যায় 19 পদে, সেখানে ঈশ্বর কি বলছে? সেখানে ঈশ্বর বলছে আমি মানুষ না যে মিথ্যা বলবো। তার মানে এই না যে ঈশ্বর পরে ইনকার্নেট হতে পারবে না, সেটা 600 বছর আগে বলছে, 600 বছর পরে সে ইনকার্নেট হয়েছে, অর্থাৎ সেই একই ঈশ্বর তিনি মাংসে মূর্তিমান হয়েছেন, তখন 100% ঈশ্বর 100% মানুষ।
সেটা যে হতে পারবেন না সেই কথা তিনি বলেন। তিনি বলছে আমি ঈশ্বর। যিশু এই জগতে এসে তিনি ঈশ্বর হিসাবে কোনো মিথ্যা কথা বলেন নাই। হ্যাঁ, যিশু সেটা বারে বারে বলছে যে সত্য সত্য আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি যিশু কি বলছে যোহন 10:10, যে শয়তান আসছে এই জগতে কি করতে, ধ্বংস করতে, হত্যা করতে। কে হত্যা করছে আপনারা জানেন, কোন ধর্মের লোক হত্যা করছে? হ্যাঁ, হত্যা করে। যিশু আসছেন এইখানে কিসের জন্য? আমাদেরকে জীবন দিতে, যেন আমরা জীবন পাই এবং উপচয় পাই। যিশু সেই অনন্ত জীবন আমাদেরকে দিয়ে গিয়েছেন, এবং এই জগতে যেন আমরা রোগ ব্যাধি এবং পাপের উপরে কর্তৃত্ব করে ভালো জীবন যাপন করতে পারি, মন্দতার উপরে পবিত্র জীবন যাপন করতে পারি, সেই যিশু সেই ব্যবস্থা আমাদের করে দিয়ে গেছে। যিশু তার রক্ত দিয়ে আমাদের ধৌত করে পবিত্র আত্মা দিচ্ছেন, যেন পবিত্র আত্মা দ্বারা আমরা পবিত্র জীবন যাপন করি, খ্রিস্টান হিসেবে, ঈশ্বরের সন্তান হিসেবে যেন আমরা জীবন যাপন করি। আর একটা বিষয় না হেসে পারা যায় না, যিশু নাকি রাগে লাল হয়ে গেছেন। উনি কি সেখানে গিয়ে দেখছেন? এই সমস্ত কথাবার্তা বলার কোনো মানেই হয় না। এখানে কি বাক্য সেই বিষয়ে সাক্ষ্য দেয় যে যিশু রাগে লাল হয়ে গেছেন? হ্যাঁ, এইগুলি ওই মূর্খরা যে ওয়াজ করে সেই রকম কথাবার্তা। ঠিক আছে, এইরকম যিশু রাগে লাল হয়ে গেছে যিশু কখনোই বলে নাই। যিশু সবসময় পবিত্র আত্মা এবং পিতাকে গৌরবান্বিত করছে। এই একই ঈশ্বর তিন ভাবে কিভাবে প্রকাশিত সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে হবে না। আর একটা বিষয়, যিশু যে মানুষ ঈশ্বর যে মানুষ হতে পারে না, যদি না পারেন তাহলে সে অলমাইটি গড না। যিশু মানুষ হইতে পারেন, যিশু ঈশ্বর মানুষ হইয়া তাই ঈশ্বর নাম নিতে পারেন মুক্তিদাতা হিসেবে, সেই জন্য তিনি ঈশ্বর, কারণ তিনি মানুষ হইতে পারেন। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন দিতে পারেন এবং নিতে পারেন, সেটা তিনি বহুবার প্রমাণ করেছেন। নিজের জীবন দিয়ে আবার নিজের মনুষ্যর জীবন দিয়ে সেটা আবার তিনি গ্রহণ করেছেন। যিশু একই সঙ্গে মানুষ ছিলেন, সেই জন্য মানুষ হিসাবে তিনি ঈশ্বরের আরাধনা, প্রশংসা, গুণকীর্তন করছেন। আবার একই হিসাবে তিনি ঈশ্বর ছিলেন এবং সেই কাজটাও তিনি করছেন। তিনি যীশু খ্রিস্টের মানবীয় দিকটা নিয়ে আক্রমণ করে যিশুকে আবার প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি ঈশ্বর না, কিন্তু যিশু যে ঈশ্বরীয় গুণাবলীগুলি রয়েছে সেগুলি দিকে সে খেয়াল দিতেছে না, বা যিশু যে নিজেকে ঈশ্বর দাবি করছে সেগুলি বিশ্বাস করতে পারতেছে না। কেন? কারণ যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পরে প্যাগানদের ভূমি আরব, যেখানে প্যাগানরা বাস করত, মেইনলি আর জিহুদিরা বাস করত, কিছু ইসরাইলরা বাস করত, কিন্তু তারা যে পারফেক্ট ছিল, পবিত্র আত্মায় পূর্ণ ছিল, তার কোনো প্রমাণ নাই 600 বছর। কারণ 200 বছর পবিত্র আত্মার কাজ ছিল, চার মন্ডলীর কাজ ছিল। সেই প্যাগান ল্যান্ডে বসে 600 বছর পরে একজন যীশু খ্রিস্টের কাহিনী বলবে। হ্যাঁ, একজন জিব্রাইল যে কিনা চাপাচাপি করছে, গাব্রিয়েল দূত হতে পারে না, কারণ গাব্রিয়েল দূত যেভাবে বাইবেলে আছে সেভাবে সেই লোকের কাছে আসে নাই। সে লোক এসে গল্প বলবে, একজন প্যাগান লোক যে 40 বছর প্যাগানদের কাজ করছে, প্যাগানদের মধ্যে জন্ম হয়েছে, মা বাবা প্যাগান গোষ্ঠীতে জন্ম হয়েছে, জীবনেও কোনোদিন কোনো প্রমাণ নাই যে সে আসল ঈশ্বরকে জানে। সে আইসা যদি যীশু খ্রিস্টের সম্পর্কে, যীশু খ্রিস্টের শিষ্যরা যীশু খ্রিস্ট নিজের সম্পর্কে যা বলছে সেইগুলির বিরুদ্ধে কথা বলে, সেইটা আপনারা মেনে নেবেন, কিন্তু যীশু খ্রিস্টের শিষ্যরা এবং যীশু খ্রিস্ট কি বলছে আরামিক ভাষায় প্রথম শতাব্দী সেটা মেনে নেবেন না, তাহলে বোঝা যাবে আপনারা কিরকম বুদ্ধিমান লোক। ঠিক আছে, আমরা যদি দেখি পিতা সবসময় পুত্রকে গৌরবান্বিত করছে, যিশুকে গৌরবান্বিত করছে। পিতা কি বলছে? ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শুনো। যিশুকে হ্যাঁ মনুষ্য পুত্র বলা হয়েছে, যিশুকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে। হ্যাঁ, যিশু নিজে ঈশ্বরের পুত্র নিজেকে দাবি করছে। হ্যাঁ, এগুলি কোনো অস্বীকার করার কিছু না। আপনি ভালো করে বাইবেল পড়েন চোখ খুলে, ঠিক আছে? এবং যিশু পবিত্র আত্মা যিশুকে গৌরবান্বিত করতেছে বর্তমানে। সুতরাং যিনি চার্জে থাকেন তিনি অন্য দুইটা সত্যকে তিনি গৌরবান্বিত করেন, সেই জন্যই যিশু পিতাকে গৌরবান্বিত করছে। এখানে রাগে লাল হওয়ার কিছু নাই। তারপরে আপনারা দেখেন যিশু সবসময় নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আমরা ভালোভাবে এটা দেখতে পাই। এগুলি তার মোটামুটি পয়েন্ট ছিল, আর কোনো পয়েন্ট ছিল না। যিশু ইনকার্নেট হয়েছে যখন তিনি এই জগতে আসছে, রক্ত মাংস মূর্তিমান হয়েছে। আমরা যদি দেখি যে উনি বলে গিয়েছেন যিশুকে কালেমাতুল্লাহ এবং রুহুলুল্লাহ। আমার কথা হচ্ছে গিয়ে, উনি এখানে একটা মজার বিষয়, আমার কথা কি আমি না, আমার রুহু কি আমি না। তাহলে যদি উনি বলে আল্লাহ, যুক্তির ক্ষেত্রে মাইনে নিলাম কোরআনের ভাষা, আল্লাহর রুহু কি আল্লাহ না, আল্লাহর কালাম কি নিজে আল্লাহ না? হ্যাঁ, বাইবেল সে কথা বলে যে ঈশ্বরের কালামই হচ্ছে নিজে ঈশ্বর।
এবং সেই কালাম কোরআনও বলতেছে যিশু আল্লাহর কালাম, যিশু আল্লাহর রুহু, কিন্তু উনি সেটা বিশ্বাস করতেছেন না, উনি কোরআনও বিশ্বাস করতেছেন না। উনি দাবি করতেছে আমার রুহু নাকি আমার দাস, আমার বাক্য নাকি আমার দাস। এখন প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হওয়া দরকার এই ধরনের শিক্ষা মানে আরো গ্রহণ করার জন্য, যে আমার বাক্য আমি নিজে, আমার আত্মা রুহু আমি নিজে, ঈশ্বরের আত্মা ঈশ্বর নিজে, ঈশ্বরের বাক্য ঈশ্বর নিজে। সেই কথাই যোহন 1:1 বলে, যে কি বলে, যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, সেই বাক্য ঈশ্বর নিজে, সেই বাক্য ঈশ্বর নিজে, এবং সেই বাক্যের দ্বারাই পৃথিবীতে সবকিছু তৈরি হয়েছে। হ্যাঁ, এবং এটাই হচ্ছে গিয়ে রহস্য, যে যিশু হচ্ছে গিয়ে ঈশ্বর, সেটা কোরআনও বলে, কারণ কোরআন আল্লাহ মানে যিশুকে ঈশ্বরের পুত্র বলে, ঈশ্বরের ইবনে উল্লাহ বলে, ঈশ্বরের পুত্র। কোরআন যিশুকে ঈশ্বরের, কোরআনের বাকি চ্যাপ্টার গুলি কারা লিখছে আমরা জানি না, কোরআনের এক চ্যাপ্টারে এক কথা বলতেছে, আর এক চ্যাপ্টারে আর এক কথা বলতেছে। হ্যাঁ, নিজেই কন্ট্রাডিক্টরি। সুতরাং আপনি কোনটারে বিশ্বাস করবেন সেটা আপনি জেনে নেন। কিন্তু কোরআন এটা স্বীকার করে যে কোরআন হচ্ছে গিয়ে ঈশ্বরের বাক্য। কোরআন বলতেছে, কোরআন হচ্ছে বলতেছে যিশুকে ঈশ্বরের রুহু। সুতরাং ঈশ্বরের রুহু স্বয়ং ঈশ্বর, সেটা বাইবেল বলতেছে স্পষ্ট রূপে। সুতরাং যিশুকে ঈশ্বর হিসাবে আপনাকে মেনে নিতেই হবে। এর কোনো, আপনি যদি কোরআন বিশ্বাস করেন, বাইবেল বিশ্বাস করেন, এই বাক্যের আলোকে আপনাকে যিশুকে ঈশ্বর বলে অবশ্যই মেনে নিতে হবে। এর বিরোধিতা করা মানে ঈশ্বরের বিরোধিতা করা। সেই জন্যই যিশুকে বলছে যে পুত্রকে পায় নাই সে পিতাকেও পায় নাই। সুতরাং আপনি কখনো ঈশ্বরকে ভালোভাবে জানতে পারবেন না যদি যিশুকে না জানতে পারেন, কারণ যিশুই হচ্ছে এই জগতের একমাত্র দৃশ্যমান ঈশ্বর। তিনি একই সঙ্গে 100 ভাগ মানুষ ছিলেন, 100 ভাগ ঈশ্বর ছিলেন। যিশুর মানবীয় গুণাবলী নিয়ে আক্রমণ করে তার ঈশ্বরত্ব, তিনি যে ঈশ্বর ডিভাইন, সেটাকে আপনি কখনোই অস্বীকার করতে পারেন না, কারণ তার ডিভাইনের বহু মানবিক গুণাবলী রয়েছে। তিনি পাপ ক্ষমা করতে পারেন, তিনি জীবন দিতে পারেন, তিনি জীবন নিতে পারেন এবং দিতে পারেন, নিজের জীবন দিয়ে আবার সেটা তিনি ফিরিয়ে নিয়েছেন, মনুষ্য জীবনের কথা বলতেছি। এবং তিনি নিজেই রুহু। হ্যাঁ, তিনি রুহু আকারে বর্তমানে আমাদের মধ্যে এসে বসবাস করতেছেন। তিনি রুহু আকারে সমস্ত জায়গায় বিরাজ করেন, আমাদের অন্তরেও বিরাজ করেন। সুতরাং যিশু যে ঈশ্বর তার বহু প্রমাণ রয়েছে, কারণ তিনি অন্তর্যামী ঈশ্বর। তিনি সিমনের মনের কথা বলে দিয়েছেন। আমরা যদি সূক্ষ্মভাবে গসপেল পড়ি, যিশুকে আমরা ঈশ্বর হিসাবেও দেখি, মানুষ 100% মানুষ হিসাবে দেখি, 100% দেখি, এবং তিনি হচ্ছে গিয়ে ঈশ্বর, আমাদের মুক্তিদাতা। তার মধ্যে দিয়ে আমরা পাপ থেকে ক্ষমা লাভ করে তার কাছে, তিনি এখন স্বর্গের সিংহাসনে বসে রয়েছেন ঈশ্বর হিসাবে, তার কাছে আমরা যেতে পারবো যদি আমরা তাকে ঈশ্বর হিসাবে এবং ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসাবে মেনে নিই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আইজাক পলাশ। দর্শকবৃন্দ, আপনারা লাইভটি আশা করি উপভোগ করছেন। তো আজকের যে লাইভের যে টপিক ছিল, যিশু ঈসা মসিহ আলাইহিস সালাম সত্যি কি ঈশ্বর, তো আমাদের বক্তাদের আইজাক পলাশ ভাই তার বক্তব্য রাখলেন। এখন আমাদের শেষ 10 মিনিটের বক্তব্য রাখবেন নাজমুল সাকিব। তারপরে আমরা যুক্ত হওয়ার লিঙ্কটা আপনাদের জন্য মুক্ত করে দেব। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা যুক্ত হয়ে সরাসরি তাদেরকে প্রশ্ন করতে পারবেন। তো আমি একটু পরেই যুক্ত হওয়ার লিঙ্কটা দিয়ে দিব। আর নাজমুল সাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার শেষের 10 মিনিটের বক্তব্য শুরু করতে পারেন। আপনার সময় এখন শুরু হচ্ছে, আমরা পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাকে আবার সময় দেওয়ার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা ইলাল আখিরাত। তো আলহামদুলিল্লাহ, আমাদের আইজাক পলাশ ভাই, মানে আইজাক পলাশ ভাই, আপনাকে বলবো কুল কুল, একটু ঠান্ডা, একটু ঠান্ডা, অত গরম হেন না। আমি তো রেবেটেলে তো আসি নাই ভাই, তাই যে আপনি ইয়া করে থেকে গেলেন আমার উপরে, মানে ঝড় দেখে। তো এবার রেবেটেলে আছি দেখি। হ্যাঁ, তো আমাদের আইজাক পলাশ ভাই বললো যে আমি নাকি যিশুকে রুহুল্লাহ, কালিমা, মানে কালিমাতুল্লাহ বলছি, তাই নাকি সেই ঈশ্বর হয়ে গেছে। ওয়াও, মানে আমার দাবিতে আমাকে। তো আইজাক পলাশ ভাই, তো কোরআনকেও তো কালিমাতুল্লাহ বলা হয়েছে, মানে কালিমাতুল্লাহ বলা হয়েছে কোরআনকে। তো আপনি কোরআনকে ঈশ্বর মানেন। তারপরে প্রত্যেক মানুষের আত্মা বা মানুষের রুহুকেও বলা হয়েছে আল্লাহর রুহু, যে সূরা বানী ইসরাঈলে পাবেন যে ইয়াস আলুনাকা আনির রুহ, যে হে নবী, আপনাকে মানুষেরা রুহ সম্পর্কে জিজ্ঞেস করে, কুলু রুহু মিন আমরি রব্বি, যে আপনি বলে দিন যে রুহ হচ্ছে আমার রবের একটা হুকুম। তা আপনি কি এখানে প্রত্যেক মানুষের জীবনকেও কি ঈশ্বর বলবেন? কতটা হাস্যকর, কতটা ফানি। আগে আপনি কোরআন পড়ুন, তারপরে আপনি ইসলামের অন্য জিনিসগুলো তুলে ধরতে পারবেন। আপনি তো কোরআনই পারেন না, আর আছেন ইসলামের জিনিসগুলো তুলে ধরতে। কতটা হাস্যকর, কতটা লজিকহীন, কতটা মানে কি আর বলবো, স্টুপিড মার্কা। তারপরে দেখেন, আল্লাহ তাআলা কিন্তু মানে জিবরাইল আলাইহিস সালামকেও কিন্তু রুহুল আমিন বলেছে। রুহুল আমিন, যে বিশ্বস্ত
রুহু, রুহুল আমিন অর্থাৎ বিশ্বস্ত রুহু। দেখেন জিবরাইল আলাইহিস সালামকেও কিন্তু রুহু বলা হয়েছে, যে রুহুল আমিন অর্থাৎ বিশ্বস্ত রুহু। এটা আপনারা পাবেন সূরা আশ-শূরা সর্বশেষ নাম্বার আয়াতে, যে রুহুল আমিন বিশ্বস্ত রুহু। তো এখানে কি আপনি কি তাহলে মানে জিবরাইল আলাইহিস সালামকেও ঈশ্বর ঈশ্বর মানে ঈশ্বর বানিয়ে নিবেন? আপনার কথা অনুসারে কাউকে যদি রুহুল্লাহ কালিমাতুল্লাহ বলা হয় তাই সে ঈশ্বর, তার মানে আপনার কথা অনুসারে কোরআনও ঈশ্বর, তার মানে প্রত্যেক মানুষের জীবনই ঈশ্বর। তারপর হচ্ছে এই কি বলে এটা, জিবরাইল আলাইহিস সালামও ঈশ্বর, কারণ কোরআনকেও বলা হয়েছে কালিমাতুল্লাহ, মানুষের রূহকেও বলা হয়েছে যে আমরি রব্বি, যে তার রবের হুকুম, এবং জিবরাইল আলাইহিস সালামকেও বলা হয়েছে রুহুল আমিন, যে বিশ্বাস্ত একজন রুহু। আপনি এই তিনজনকেও তাহলে আপনি তাহলে পৃথিবীতে 700 কোটি বর্তমানে মানুষ, 700 কোটি মানুষের আত্মাকেই তাহলে ঈশ্বর বানিয়ে নিন, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো দেখেন আমাদের আইজাক পলাশ ভাই যে মানে কত বড় যে একটা ফেলাসি করে দিয়ে গেছে, আপনারা বুঝতে পারেন নাই হয়তো, আমি এখন এটা ধরে দিয়ে যাই। আমাদের আইজাক পলাশ ভাই গসপেল অফ যোহন 6 নম্বর অধ্যায়ের 14 নম্বর অধ্যায়ের গসপেল অফ যোহন 14 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদে ওইখানে যিশু বলেছে যে আমি সত্য, আমি জীবন এবং আমি হচ্ছি পথ, আমি সত্য জীবন পথ। কিন্তু ওই জায়গায় আইজাক পলাশ ভাই বানায় ফেললো যে আমি হচ্ছি জীবন। তো সে কই পাইছেন ভাই, কই পাইছেন? কোন ইংলিশ বাইবেল নিয়ে আপনি কি করেন? কত পারেন আপনি? যদি এতই পারেন তো আপনি আরামাইক পড়েন, আমাদের সামনে আরামাইক পড়ে আপনি অনুবাদ করেন যে ওইখানে আরামাইকে কি আছে। আপনি তো সেটারও মনে হয় পড়তে পারেন না, আর আপনি আছেন ইংলিশ নিয়ে। তো দেখেন গসপেল অফ যোহন 14 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদে আপনারা যদি গ্রিক ভার্সন দেখেন, গ্রিক ভার্সন, ওইখানে যে আমি সত্য, সত্য, এই সত্য ইংলিশ হচ্ছে ট্রু, ট্রু। এটার ক্ষেত্রে মানে সত্যর ক্ষেত্রে গ্রিকে যেটা ব্যবহার হয়েছে যে এলিথিয়া, এলিথিয়া হিব্রু গ্রিকে ব্যবহার করা হয়েছে এলিথিয়া, এবং জীবনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, লাইভের ক্ষেত্রে ব্যবহার করেছে জিও, যে এলিথিয়া জিও, যে আমি সত্য জীবন, আমি সত্য জীবন, এলিথিয়া জিও, যে ট্রু লাইফ। তো দেখেন কই এখানে জীবন্ত ঈশ্বর, কই থেকে কোন বাইবেল পায়, মানে কি অবস্থা, যিশুকে ঈশ্বর প্রমাণ করার জন্য কই থেকে কিটাই না আনে, বুঝি না। আপনাদের কাছে এতদিন গুরুত্বপূর্ণ ছিল মানে গ্রিক বাইবেল, আজকে সেই বাইবেলকে ফেলে দিয়ে আবার কোন বাইবেল নিয়ে আসতেছেন, তাও সেই বাইবেলের মেন ভাষাটাই আপনি পড়তে পারেন না, নিয়ে আসছেন ইংলিশে, যে ইংলিশে এটা বলা হয়েছে সেটা। আরে ভাই কত পারেন আপনি মানে আরামাইক করে আমাদের সামনে অনুবাদ করেন, আরামাইক করে আপনি অনুবাদ করেন যে আরামাইকে এটা আছে, এটার মানে এটা, এই শব্দের মানে এটা, এই শব্দের মানে এটা, আপনি কত পারেন সেটা আমাদেরকে পরিচয়। কিসের ইংলিশ বাইবেল ভাই? যেখানে গসপেল অফ যোহন 14 নম্বর অধ্যায়ে 6 নম্বর অনুচ্ছেদে গ্রিক ভাষণে বলা হচ্ছে যে সত্য জীবন, সত্য জীবন পথ, আমি সত্য জীবন পথ, অর্থাৎ এলিথিয়া জিও, এলিথিয়া জিও, যে আমি সত্য জীবন পথ, এইখানে কোনো ঈশ্বরের শব্দই নেই। তারপরে দেখেন আমাদের আইজাক পলাশ ভাই গসপেল অফ যোহন 8 নম্বর অধ্যায়ের 58 নম্বর অনুচ্ছেদ তুলে বলল যে আই এম হি অর্থাৎ ইগো ইমি, আই এম হি, ইগো ইমি। যিশু নিজেকে আই এম হি বলেছে, অর্থাৎ ইগো ইমি, এটাতেও সে দাবি করছে আমি জীবন। মানে কত বড় একটা মানে ফলস বলে গেল, মানে কত বড় একটা মিথ্যা বলে গেল খাড়ার উপরে, যে এখানে বলে হি আই এম বা আই এম হি ইগো ইমি দিয়ে বলে আমি জীবন্ত ঈশ্বর। মানে আজকের আলোচনাতে আইজাক পলাশ ভাইয়ের গ্রিক বাইবেলটা বাতিল হয়ে গেল, গ্রিক বাইবেলটা বাতিল হয়ে গেল, আর প্রাধান্য পাচ্ছে আরামাইক বাইবেল। কে না কে লেখছে, কই থেকে কি আনছে, আইনে এখানে আলোচনা করতে ধরছে। তো দেখেন আমাদের আইজাক পলাশ ভাই মানে গসপেল অফ যোহন 8 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে যে যিশু এই জায়গায় বলছে যে আই এম হি অর্থাৎ আমি সে যে ইব্রাহিমের বা আব্রাহামের আগে থেকে আসি, আই এম হি ইগো ইমি, যে কিনা আব্রাহামের আগে থেকে আসি। তো কি হয়েছে? আব্রাহামের আগে থেকে যিশু আছে, তো কি হয়েছে? এই দাবি কি যিশুকে একাই করেছে যে আই এম হি ইগো ইমি? আইজাক পলাশ ভাই আপনার কাছে যদি গ্রিক বাইবেল থাকে, আপনার কাছে যদি আরবি বাইবেল থাকে, আপনার কাছে যদি বাংলা বাইবেল এবং স্ট্রং নাম্বার বুক বাইবেল থেকে থাকে, আপনি খুলেন, আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি। ইগো ইমি বা আই এম হি, এটা শুধু যিশু দাবি করেনি, একটা ভিখারি, একটা ফকিরও দাবি করেছে, এটা আপনারা পাবেন গসপেল অফ যোহন 9 নম্বর অধ্যায়ে 9 নম্বর অনুচ্ছেদে। তো আইজাক পলাশ ভাই আই এম হি গসপেল অফ যোহন 8 নম্বর অধ্যায়ে 58 নম্বর অনুচ্ছেদে যদি এখানে বানায় দিতে পারে যে আমি জীবন্ত ঈশ্বর, তাহলে ওই ভিখারিকেও বানাক, ভিখারিও তো দাবি করছে ইগো ইমি। এমনকি আপনারা যদি একটা জিনিস দেখেন আমি গসপেল অফ যোহন 8 নম্বর অধ্যায়ের 58 নম্বর অনুচ্ছেদ এবং গসপেল অফ যোহন 9 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ যিশুর সাথে এবং একজন ভিখারির সাথে দেখেন আমি মিলায় দিচ্ছি, এই জায়গায় আইজাক পলাশ ভাইয়ের আর কোনো ডাউট থাকবে না। আপনারা যদি গসপেল অফ যোহন 8 নম্বর অধ্যায়ের 58 নম্বর অনুচ্ছেদ এবং গসপেল অফ যোহন 9 নম্বর অধ্যায়ে 9 নম্বর অনুচ্ছেদ যদি বাংলা দেখেন, ওই জায়গায় আছে দুইজনই দাবি করছে, যিশু দাবি করছে, ওই ভিখারিও দাবি করছে আই এম, যে আমি
সে ইংলিশ যদি দেখেন এই দুইটা ভার্সের যে আই অ্যাম হি, এবং আরবি যদি দেখেন, আরবি তো এখানে দাবি করা হয়েছে যে আনা হুবা, এবং গ্রিক যদি দেখেন যিশু এবং ওই ফকির দুইজনই দাবি করছে ইগো ইমি, এবং স্ট্রং নাম্বার যদি দেখেন, মজার ব্যাপার, বাইবেলকে বোঝার সবচাইতে সুন্দর উপায় হচ্ছে স্ট্রং নাম্বার যাচাই করা। আপনি যদি যিশু যে গসপেল অফ যোহন 8 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে ইগো ইমি দাবি করলো নিজেকে, এবং একজন ভিখারি যে গসপেল অফ যোহন 9 নম্বর অধ্যায়ে 9 নম্বর অনুচ্ছেদে নিজেকে ইগো ইমি দাবি করলো, এই দুইটার যদি আপনারা স্ট্রং নাম্বার দেখেন, সেম টু সেম, কোনো পার্থক্য নাই। যিশুর ইগো ইমিতেও ব্যবহার করা হয়েছে G1473 এবং G1473, G1510, এবং ভিখারির ওই স্ট্রং নাম্বার একই G1473, G1510। তো আইজাক পলাশ ভাইকে বলবো যে যিশু ইগো ইমি, বা যিশু আই অ্যাম, বা যিশু মানে আই অ্যাম হি, বা আনা হুয়া, বা আমি সে বলার কারণে যদি ঈশ্বর হয়, তাহলে ভিখারি কি দোষ করলো যেও কিনা মানে ইগো ইমি বলছে? তাদের আরবিও এক, বাংলাও এক, ইংলিশও এক, গ্রিকও এক, স্ট্রং নাম্বারও এক। তো এদের কি দোষ, এই ভিখারির কি দোষ যে তাকে আপনি ঈশ্বর বানিয়ে নিচ্ছেন না? কারণ যিশুর ইগো ইমির স্ট্রং নাম্বার হচ্ছে G1473 এবং G1510, এবং ওই ভিখারিরও স্ট্রং নাম্বার হচ্ছে G1473 এবং G1510, একে সেম টু সেম। আমার মাত্র 2 মিনিট সময় আছে, এতই তাড়াতাড়ি সময় চলে গেছে। তো দেখেন আমাদের আইজাক পলাশ ভাই এখানে দাবি করলো, মানে আচ্ছা কোনো সমস্যা নেই, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দেই। তো দেখেন আমাদের আইজাক পলাশ ভাই এখানে আরেকটা দাবি করে থুয়ে গেছে, প্রথম পয়েন্ট, অর্থাৎ তার 20 মিনিটে সে দাবি করে থুয়ে গেছে যে যিশুকে নাকি কোন মানে পণ্ডিতরা এসে জন্মের সময় সেজদা করছে শিশু অবস্থায়, ফেরেশতারা বলে আবার উপাসনা করছে, একেরে কি মানে কি আর বলবো। তো কাউকে যদি সেজদাই করা হয় তাহলে কি সে ঈশ্বর? আইজাক পলাশ ভাইয়ের কাছে আমি বলে যাচ্ছি, আইজাক পলাশ ভাই, কোনো মানুষ যদি কোনো মানুষকে যদি সেজদা করে তাহলে কি সে ঈশ্বর হয়ে যায়? তাহলে সে যদি ঈশ্বর হয়, আমি বাইবেল থেকে আপনাকে শত শত ভার্স এখন দিব এই 2 মিনিটের মধ্যে, আপনি তাহলে এগুলো মানুষকে ঈশ্বর হিসাবে গ্রহণ করতে বাধ্য। আমাদের আইজাক পলাশ ভাইয়ের দাবি অনুসারে যিশুকে সেজদা করেছে, তাই নাকি সেই ঈশ্বর? যিশুকে কই সেজদা করেছে আপনারা যদি দেখেন, গসপেল অফ মতি 2 নম্বর অধ্যায়ে 10 এবং 11 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ মতি 8 নম্বর অধ্যায়ে 2 নম্বর অনুচ্ছেদ, এই দুইটা ভার্স, গসপেল অফ মতি 9 নম্বর অধ্যায়ে 18 নম্বর অনুচ্ছেদ, গসপেল অফ মতি 28 নম্বর অধ্যায়ে 9 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ এই 4টা ভার্স যদি আপনারা দেখেন, এইখানে বলা হয়েছে যিশুকে মানুষেরা সেজদা করলো, মাটিতে উবুর হয়ে সেজদা করলো। তো এই সেজদা করার কারণেই যদি আইজাক পলাশ ভাই যদি যিশু ঈশ্বর মানতে পারে, তো আমি এখন শত শত মানুষের ভার্স দিব যাদেরকে সেজদা করা হয়েছে। আপনারা যদি দেখেন ইয়াকুব, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইসহাকের ছেলে ইয়াকুব বা জাকবকে সকল মানুষেরা সেজদা করতো, জাকবকে সকল মানুষেরা সেজদা করতো। আইজাক পলাশ ভাই, পয়েন্ট টু বি নোটেড, এটা নোট করেন, জাকব বা ইয়াকুবকে সকল মানুষ সেজদা করতো। আদি পুস্তক 27 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদ। তারপরে জাকবকে তার 7 ভাই সেজদা করেছিল, তার 7 ভাই সেজদা করেছিল, আদি পুস্তক 33 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদ। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই সেজদা করেছিল, কাকে? ইউসুফ বা যোসেফকে তার 11 ভাই সেজদা করেছিল, আদি পুস্তক 42 নম্বর অধ্যায়ে 6 নম্বর অনুচ্ছেদ। তারপর ইউসুফ আলাইহিস সালাম তার পিতা বা যোসেফ তার পিতা মাতাকে সেজদা করেছিল, বুক অফ জেনেসিস বা আদি পুস্তক 48 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদ। রুতের একটা কিন্তু কিতাবই আছে ওল্ড টেস্টামেন্টে, এই রুতও কিন্তু বয়স নামে একজন বৃদ্ধ লোককে কিন্তু সেজদা করেছিল, বুক অফ রুথ 2 নম্বর অধ্যায়ে 10 নম্বর অনুচ্ছেদ। আপনার সময় শেষ। তো হ্যাঁ আচ্ছা, আমার সময় যেহেতু শেষ, তো আমি আইজাক পলাশ ভাইকে বলবো যে আমি ইয়াকুবের 7 ভাই সেজদা করেছিল, যোসেফ তার 11 ভাইকে সেজদা করেছে, যোসেফ তার পিতা মাতাকে সেজদা করেছিল, রুথ বয়স নামে একজন লোককে সেজদা করেছিল। তো এদের ব্যাপারে আপনার মতামত কি? যদি কাউকে যদি সেজদা করলেই যদি সে যদি ঈশ্বর হয়, তাহলে এইসবের ব্যাপারে আপনি কি বলবেন? আমি আপনার দান করবো গুলো। আমার মনে হয় আমরা এখন দর্শকের প্রশ্ন নেব, ঠিক আছে? আমাদের অনেক দর্শক অলরেডি চলে আসছেন, স্টেজে যারা আছেন তারা আপনারা অপেক্ষা করুন, আমি একজন একজন করে দর্শক নিব, এবং দর্শকরা আপনারা যাকে প্রশ্ন করবেন তাকে উদ্দেশ্য করে আপনারা প্রশ্নটা করবেন। আমাদের মাঝে প্রথমে যুক্ত হয়েছেন সোহেল ভাই, আপনি আনমিউট করে একটু বলুন। ধন্যবাদ শাহিন ভাই, আপনাকে যুক্ত হওয়ার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং এত সুন্দর একটা আলোচনার আয়োজন করার জন্য। সেই সাথে ধন্যবাদ সাকিব ভাইকেও এবং পলাশ ভাইকেও। আমার প্রশ্নটা পলাশ ভাইকে কাছে, যেহেতু আমি একজন মুসলিম। পলাশ ভাই বললো, দাঁড়ান, এই প্রশ্ন পর্ব এসে গেছে।
হ্যাঁ, কেন আপনার তো 10 মিনিট করে। না না, আমাদের তো আরো 10 মিনিট করে পাওয়ার কথা, মানে 3 বার। আচ্ছা, এটা প্রথমে 20, তারপরে 10, উপরে ছেড়ে তারপরে দেই, আবার 10, মডারেটর 3 বার উপরে করে। ছেড়ে দেই। লং ডিবেট না করার চেয়ে না মডারেটর না, এটা তো চালায়, আগেই মিটমাট সেভাবে করা চলুক। হয়েছিল। না 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 না, আপনি আমরা তো 10 প্রশ্ন মিনিট করে করে আরো গেছেন, পাচ্ছি, এটা সাকিব হবে না। ভাই, আপনি তো প্রশ্ন করে গেছেন, আমি তো সেটার উত্তর দেওয়া আমার কথা ছিল, আচ্ছা, কিন্তু দাঁড়ান। তাও আমি বিরত হয়েছি। আমি শাহিনুর ভাই, না না, আমার তো দাবি আছে, আপনার শাহিনুর ভাই দাবিগুলো আমার খণ্ডন মডারেটর, করতে হবে আমি না, চেয়ে তাছাড়া আপনি মিটিয়ে আমাকে নিচ্ছি, একদম এই জন্য ফলস আপনি উত্তর বলবেন, আমি তো দিতে সেটা চাই। দিব না। আচ্ছা, দাঁড়ান।